আচ্ছা, আপনারা মেসেঞ্জার গ্রুপে জয়েন হতে পারেননি, কেন পারেননি? কে কে পারেননি একটু দেখি, নাম বলেন। এমডি রাহাত খান। এমডি রাহাত খান, এইটা আপনি না? আচ্ছা। ফেসবুক গ্রুপে প্রত্যেককে ইনভাইট পাঠানো হয়েছে, ঠিক আছে? ইনভাইট পাঠানো হয়েছে এবং এইখান থেকেই আপনারা আহ, আর কোনোভাবে ইনভাইট পাঠানো সম্ভব না। যাদেরকে পাঠানো হয়েছে একবারই পাঠানো যায় এখান থেকে, ঠিক আছে? আর তেমন কাউকে পাঠানো যায় না এখান থেকে। ক্লিয়ার? তো এরপরেও যদি সমস্যা হয়ে থাকে তাহলে আমি এই মেসেঞ্জার গ্রুপটাকে স্যার ডিলিট। আমি আপনার নাম কি? তানজিনা মৌ। তানজিনা মৌ। আপনাকেও রিকোয়েস্ট পাঠানো হয়েছে। এই যে যারা এখানে জয়েন্ট হয়ে হয়ে আছে, যাদেরকে দেখতে পাচ্ছেন, এই যে আমি দেখাই যদি এখান থেকে, এই যে এইখানে যারা আছেন সবাই আপনাদের ক্লাসেরই স্টুডেন্ট। আর সবাইকেই আমি একসাথে রিকোয়েস্ট পাঠিয়েছি। যারা এই রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছেন তারা অ্যাড হয়ে গেছেন, আর যারা এটাকে অ্যাকসেপ্ট করেননি তারা অ্যাড হননি। এটাকে অ্যাকসেপ্ট করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাদের মোবাইলের মেসেঞ্জার ওপেন করবেন। ওপেন করার পরে বাম পাশে উপরের দিকে দেখবেন তিনটা দাগ আছে, তিনটা দাগে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন যে যে কমিউনিটি চ্যাট নামে একটা অপশন থাকবে নিচে। হ্যাঁ, ওই অপশনটায় গেলে এই ডাটা এন্ট্রি নামে এইরকমই একটা মেসেঞ্জারের দেখতে পাবেন। ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে এখানে লেখা আসবে যে অ্যাকসেপ্ট বা এই টাইপের কিছু একটা লেখা আসবে, ওটা আপনি ক্লিক করলে এখানে জয়েন করে যাবেন। যদিও এটা যদি সমস্যা হয়ে থাকে সেই ক্ষেত্রে আমি আহ, স্যার আবার বলেন। বলতেছি আপনাদের মেসেঞ্জার যে যারা মোবাইল ইউজার, যারা মোবাইলে মেসেঞ্জার অ্যাপসটা ওপেন করবেন, করে বাম পাশে উপরের দিকে দেখবেন যে এরকম তিনটা দাগ ডট আছে, ঠিক আছে? ওইটাই ক্লিক করবেন বাম পাশে উপরে। ক্লিক করার পরে ওইখানে দেখবেন যে কমিউনিটি চ্যাট নামে কোনো একটা অপশন থাকবে, ঠিক আছে? ওইটার ভিতরে ঢুকলে বা এমনিতেই এটা দেখা যাওয়ার কথা, এটা দেখা যাবে। দেখা যাওয়ার পরে আপনার এখানে ক্লিক করলে এরকম একটা পপ আপ ওপেন হবে এবং ওইখানে অ্যাকসেপ্ট লেখাটা আসবে। এইটাই আসার কথা। কথা ক্লিয়ার? আর যদি একান্ত সমস্যা হয়েই থাকে স্যার কমিউনিটি চ্যাট নামে তো কোনো ইয়ে নাই। হ্যাঁ, কিছু লোকের নাই, এটা আমিও শুনতে পাইছি যে কিছু লোকের নাই, কিন্তু কেন নাই আমি এটা বুঝলাম না। অথচ এইখানে যারা অ্যাড হয়েছে তাহলে স্যার কি সবারই, করতে হবে? এইখানে যারা অ্যাড হয়েছে সবারই ওইভাবে অ্যাড হয়েছে, আমি সেটাই বলছি। তাহলে আমি এই মেসেজ গ্রুপটা ডিলিট করে আমি ম্যানুয়ালি সবাইকে অ্যাড করে দিব। তবে একটা সমস্যা হচ্ছে যে এইখানে অনেকে আছে যারা ক্লাস করে না, ক্লাসে জয়েন নাই, ইভেন এমনও আছে যে ভিডিও দেখে নাই, ঠিক আছে? তাদেরকে আসলে গ্রুপে জয়েন করতে লাভ নাই। এই জন্য আমি ম্যানুয়ালি করতে চাই না, আমি রিকোয়েস্ট পাঠাই। যারা যারা ক্লাসে অ্যাক্টিভ থাকে, যারা ক্লাস করে, তারাই এই গ্রুপটাতে জয়েন্ট হয়ে নেয়, ঠিক আছে? অথবা আরেকটা কাজ করেন আপনারা, যারা ক্লাসের ভিডিওগুলো দেখেন বা দেখবেন, প্রত্যেকে আমারে পার্সোনালি মেসেজ দিবেন। যেমন আমাকে অনেকেই মেসেজ দিয়েছে, ঠিক আছে? আমি একটু দেখাই যে অনেকেই আমাকে মেসেজ দিয়েছিল। আহ, কোথায় গেল? এই যে ব্যাচ নাম্বার 199 এইভাবে লিখে আমাকে একটা মেসেজ দিবেন। যারা যারা এই মেসেজটা দিবেন আমি তাদেরকেই শুধুমাত্র অ্যাড করব। আমি গড়ে অ্যাড করব না, হ্যাঁ? কারণ কিছু কিছু লোক আছে যারা ক্লাস করে না, আসে যায় আর উল্টাপাল্টা ফাজলামো করে, হ্যাঁ? তো যারাই ক্লাস করতেছেন, যারা আমার এই কথাগুলো শুনতেছেন, তাদেরকেই আমি অ্যাড করে দিব, ঠিক আছে? তারা ওইভাবে অ্যাড করে নেবেন, অ্যাড হয়ে নেবেন, বা আমি করে দিব। আচ্ছা, এইগুলো মেসেঞ্জার গ্রুপের সমস্যা। আর কোনো সমস্যা আছে আগের ক্লাস নিয়ে? নেই। এবার আমি আপনাদের একটু হোমওয়ার্কগুলো দেখি, হ্যাঁ? এটা কার?
এটা হচ্ছে লাস্টে কে দিলেন, এই যে নাইমুল ইসলাম। নাইমুল ইসলাম আছেন? নেই। ইনি হচ্ছে এক্সেস দেয়নি আমাকে, হ্যাঁ, যার কারণে এটা এইভাবে দেখা যাচ্ছে। আমি বলেছিলাম যে শেয়ার থেকে শেয়ার থেকে এনিওয়ান করে দিতে, উনি আমাকে এনিয়ান করে নাই, এডিটর করে নাই, হ্যাঁ, এনিয়ানও করে নাই, এডিটরও করে নাই, যার কারণে এটা আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা, এরপরে এইটা কার আছেন, কথা বলবেন? নাসরিন, হ্যাঁ বলেন। আচ্ছা, আমি যখন জিজ্ঞাসা করবো যে এটা আসসালামু কার, আলাইকুম তখন স্যার। সরাসরি কথা বলবেন, তখন আর ইয়ার প্রয়োজন নাই। আচ্ছা, জি আপনি স্যার। আপনি মোবাইলে করছেন কাজ? জি স্যার, কালই করছি, হয়তো হয়নি। মোবাইলে করছেন কিন্তু এইরকম হইলো কেন? হুম, স্যার, ঠিক হয়নি না? আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, এটা আপনার হোমওয়ার্ক যেটা আপনি দিয়েছেন এটা হবে না, কারণ হচ্ছে গিয়ে আমি অনেক কাজ দেখিয়েছি, আপনি শুধুমাত্র এইটুকু লিখে দিয়েছেন, এটা হবে না। প্রথমে আপনি বাংলাদেশ লিখলেন, বাংলাদেশ লিখে আপনি আমরা এখানে কি কি কাজ দেখছি সেগুলো একটু দেখেন। এইখানে তেমন কিছু নাই, এইখানে তেমন কিছু নাই, এইখানেও নাই। আপনাকে একটা ইমেজ অ্যাড করতে পারতেন, একটা টেবিল অ্যাড করতে পারতেন, ঠিক আছে, একটা হরিজন্টাল লাইন দিতে পারতেন, যেমন বাংলাদেশের পরে যদি আপনি একটা হরিজন্টাল লাইন দিতেন এইখানে, ঠিক আছে, এইটা দিতে পারতেন। তারপরে হচ্ছে কিছু ইমোজি ব্যবহার করা যাইতো, কথা ক্লিয়ার, ওয়াটারমার্ক ব্যবহার করা যেত, হেডার ফুটার ব্যবহার করা যেত, এগুলো কেউই করেন নাই। ঠিক আছে, অনেক কাজ দেখিয়েছে কিন্তু তার মধ্যে খালি একটু এখানে লিখে দিয়েছেন, এটা কিন্তু হবে না। আপনারা যত ভালো করে কাজ করবেন তত আপনারা ডেভেলপ করবেন। 6টা ক্লাস পরে কিন্তু আমি নাই, বা আমি এইভাবে দেখাবো না আপনাদেরকে। আপনারা এখনই যদি আমার কাছ থেকে নিয়ে যেতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনারাই পিছিয়ে যাবেন। আমি চাই আপনারা আমার কাছ থেকে 100% টুকু নেন, ঠিক আছে? আচ্ছা, এরপরে ঠিক আছে স্যার, নেক্সট টাইম আর একটু ভালো এরপর করে হচ্ছে আরো গিয়ে ভালো করে। লিস্টিং করার কথা ছিল, লিস্টিং করেন না। লিস্টিং বলতে এই যে এই ধরনের লিস্টিং করার কথা ছিল, করেননি। লিংক দেওয়ার কথা ছিল, দেননি। ঠিক আছে, এটা আপনি গুগল থেকে কপি করে এনে রেখে দিয়ে চলে গেছেন, হোমওয়ার্ক হয়ে গেল, হয়নি। ওকে, এরপরে ইনি লিংক দিয়েছেন, এটা কি দিয়েছেন লিংক? লিংক এইভাবে তো দেওয়া যাবে না, এটা কার, এটা কার? স্যার আমার রাশেদ ইমাম। আচ্ছা আচ্ছা, আপনার কাজ ভালো হয়েছে, আপনি ক্লাসের নাম দিয়েছেন, স্বাধীনতা যুদ্ধ দিয়েছেন, গুড, ভালো কথা। এই ধরনের যেগুলো আমাদের মেইন ট্যাগ, হ্যাঁ, মেইন লাইন, সেটা আপনি মিডলে দিতে পারতেন। আপনি আমাকে পারমিশন দেননি, হ্যাঁ, আপনি শুধু শেয়ার করছেন, এনিয়ন দিছেন, কিন্তু এডিটর করে দেননি, হ্যাঁ, যার কারণে আমি এডিট করতে পারছি না। আচ্ছা, এটা এইভাবে হবে না, ঠিক আছে, এইটা লিংক এইভাবে হবে না। লিংক হচ্ছে কি আপনাকে এইভাবে সিলেক্ট করে কোনো একটা লেখা সিলেক্ট করে সেইখানে হাইপার লিংক করে দিতে হবে, বা লিংক অ্যাড করে দিতে হবে, ঠিক আছে? আমি যদি এইখানে একটু দেখাই, স্যার দেখতে পাচ্ছি না। আপনি দেখতে পাচ্ছেন না, সবাই কি দেখতে পাচ্ছেন? ইয়েস জি স্যার, দেখতে স্যার, আমরা পাচ্ছি। দেখতে পাচ্ছি। আচ্ছা, তো আপনি এই যে সরাসরি এখান থেকে লিংক এনে দিয়েছেন, হ্যাঁ, উইকিপিডিয়ার বা যারই হোক, সরাসরি লিংক দিয়েছেন। সরাসরি লিংক এইভাবে দেওয়া যাবে না। লিংক হচ্ছে, ধরেন আপনি 71 নিয়ে লিখছেন, বা এই লিঙ্কটা 71 কেন্দ্রিক, হ্যাঁ, এই লিঙ্কটায় ক্লিক করলে 71-এর ইনফরমেশন পাওয়া যাবে, এইরকম একটা পেজে চলে যাবে। সেক্ষেত্রে কি করবেন আপনারা, 1971-কে সিলেক্ট করবেন, করে আমি এইখান থেকে দেখাই, ধরেন এইটা ধরেন 1971 সিলেক্ট করলেন, করে এখান থেকে লিঙ্ক অ্যাড করে দিবেন, ওই লিঙ্কটা এইখানে পেস্ট করে দিবেন, কথা ক্লিয়ার? এই লিঙ্কটা এইখানে পেস্ট করে দিতে হবে, এইখানে পেস্ট করে দিতে হবে। আচ্ছা, এমনি আদারওয়াইজ আপনার কাজ যথেষ্ট ভালো হয়েছে। আপনি কি মোবাইলে করছেন না পিসিতে করছেন? স্যার পিসিতে। আচ্ছা, পিসিতে। মোবাইল ইউজার কেউ ভালো করেননি? মোবাইলে কিন্তু অনেক ভালো কাজ করা যায়, আপনারা কেন পারেননি আমি জানি না। মোবাইলে একদম হুবহু পিসিতে যে কাজটা করা যায় হুবহু করা যায়, হয়তো বা কি দুই একটা প্রোগ্রাম নেই, ঠিক, কিন্তু ওইটা খুব একটা জরুরি না। যেই প্রোগ্রামগুলো জরুরি, যেগুলো প্রয়োজন, সবই আছে মোবাইলে,
ঠিক আছে, আপনারা ভিডিওগুলো ভালো করে দেখেননি ক্লাসের। আচ্ছা, এই দেখেন ইনি জল মার্ক দিয়েছেন, ওয়াটারমার্ক। আপনারা এখানে ওয়াটারমার্ক দিতে পারতেন, এটাও একটা হোমওয়ার্ক ছিল, এটাও একটা কাজ, দেননি। এগুলো সবকিছুই দেওয়ার চেষ্টা করবেন, নাহলে আপনারা ভুলে যাবেন আস্তে আস্তে, ঠিক আছে? আচ্ছা, ইনি পেজ ব্রেক করছে, এটাও একটা কাজ, যেটা আপনারা কেউ করেননি। এটা কি আলামিন ভাই মনে হয়, না? ইয়েস স্যার। আচ্ছা আচ্ছা, আপনার কাজটা সুন্দর হয়েছে, আপনার এইটা ঠিক আছে। আচ্ছা, এই ধরনের মানে ওয়ার্ড কালার ব্যবহার করা যাবে না, হ্যাঁ? যেমন হচ্ছে, আমি যদি বলি, কোনটায় ছিলাম? আচ্ছা, এই যে এই হলুদ, এটা আসলে কোনো কালারের ভিতর পড়ে না, ঠিক আছে? একটা কথা মনে রাখবেন, ওকে স্যার। যে একটা কথা মনে রাখবেন, একটু ইয়াটা বন্ধ করেন। আমাদের হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা সাদা, তার মানে লাইট কালার। তো লাইট কালারের কোনো কিছু আমরা এইভাবে ব্যবহার করব না। আমরা যদি এটাকে ব্যবহার করি, ধরেন আমরা চাইলে একটু ডিপ কালার, ডিপ কালার দিয়ে আমরা লেখাটাকে যদি একটু লাইট করে দিই, ঠিক আছে, লেখাটাকে একটু লাইট করে দিই, এইভাবে করে দিতে পারি, বা দরকার নেই, এই 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 লেখাগুলো সাধারণত কালার দেওয়ার প্রয়োজন হয় না। আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই লেখাগুলোকে আমরা হাইলাইট করার জন্য বোল্ড করে দিব, ঠিক আছে? আন্ডারলাইন দিলেও দিতে পারেন, না দিলেও দিতে পারেন, তবে এখানে কমা হয় না। এখানে এটাকে কি বলে, হাইপেন না কি বলে, ওই কি বলে এটাকে? জি ভাই, হাইফেন বলে। এটাকে হাইপেন বলে। আচ্ছা, এই হাইপেন ব্যবহার করব, ঠিক আছে? এইখানেও আমরা হাইপেন ব্যবহার করব। এটার কালার আমরা উঠিয়ে দিব, বোল্ড করে দিব এবং কালার নান করে দিব, ঠিক আছে? এইভাবে করব, ওকে? এই মানে আমি যদি বোল্ড, ওকে স্যার। মানে বোল্ড করে দিলে এটা হচ্ছে আপনার একটু চোখে পড়ে, আকর্ষণ করে আর কি, ঠিক আছে? আদারওয়াইজ সবকিছু মোটামুটি আপনি যথেষ্ট ভালো কাজ করেছেন, ওকে? এরপরে হ্যাঁ, ইনি ছবি অ্যাড করছেন, আপনারা অনেকেই ছবি অ্যাড করেননি, ইনিও করছেন না? আচ্ছা, ছবি অ্যাড করবেন। বাংলাদেশ, ঢাকা ভার্সিটি, ঠিক আছে। পেজ নাম্বার দিয়েছেন, কিন্তু লিস্টিং এর কোনো কাজ করেননি, শেয়ারটা ঠিকভাবে হয়নি, অ্যাক্সেস দেওয়া হয়নি, ঠিক আছে? তো এগুলো দিতে হবে। আচ্ছা, মোবাইলে অনেক কিছু করা যাচ্ছে না। সবই করা যায়, সবই করা যায়, আপনারা ভিডিও ভালোভাবে দেখেননি, ওকে? ভিডিও দেখবেন, মনোযোগ ঠিক দিয়ে আছে। দেখবেন। আর ক্লাস কিভাবে করবেন, বা ক্লাস কিভাবে করলে আপনাদের ভালো হবে, আপনারা এই এই 2 মিনিটের কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন। এইটা আপনাদের খুব ইম্পর্টেন্ট হবে আশা করি, যদি এই কথাগুলো আপনারা মেনে চলেন। সেটা হচ্ছে যে নিয়মিত ক্লাসে উপস্থিত থাকবেন, ফার্স্ট। সেকেন্ড হচ্ছে, আমি ক্লাসের ভিডিওটা আজকেই দিয়ে দিব বা কালকেই দিয়ে দিব, ঠিক আছে? প্রথমে আপনারা আবার ক্লাসের ভিডিওটা দেখবেন। তার মানে কি হইলো বলেন তো? আমি একবার ক্লাস আপনাকে দেখাইলাম, মোটামুটি বুঝলেন, কিছুটা ভুলে গেলেন। দ্বিতীয়বার যখন আবার ক্লাসের ভিডিওটা দেখবেন, আবার আপনারা জিনিসটা স্মরণে আসলো, বা আরেকটু ভালোভাবে শিখতে পারলেন, শেখাটা পোক্ত হইলো। এরপরে কি করবেন? যখন আপনারা হোমওয়ার্ক করবেন তখন ভিডিওটা আবার দেখবেন। কথা ক্লিয়ার? এইভাবে করে যদি ক্লাস করেন, সেই ক্ষেত্রে আমার মনে হয় আপনাদের ভুলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। প্রতিটা ক্লাস যদি 3বার রিভিশন দেওয়া হয়, তাহলে আপনারা খুব ভালোভাবেই দেখবেন, শিখবেন, বুঝবেন। আর কিছু ব্যাপার আসলে এগুলো বলতেই হয়, সেটা হচ্ছে যে আপনারা আহ, অহেতুক মেসেজ করেন গ্রুপে, যেমন ক্লাস কি বারে হবে। ভাই, এটা কোনো প্রশ্ন না। আপনি একজন স্টুডেন্ট, আপনি ভর্তি হওয়া থেকে জেনে আসছেন যে ক্লাস কবে হয়, বা কবে হবে, কখন হবে, ঠিক আছে? আজ ক্লাস আছে কি না। আমি আপনাদেরকে প্রথম দিনই বলে দিয়েছি যে আমি যদি ক্লাস না নেই আমি আপনাদেরকে নোটিশ দিয়ে জানিয়ে দিব, ঠিক আছে? আহ তান তানজিনা মৌ, আপনি একটু মাইক্রোফোনটা অফ রাখবেন। আচ্ছা, তো হচ্ছে আমি যদি নোটিশ দেই যে আজকে আমি ক্লাস নিব না, দেন ক্লাসটা অফ থাকবে। আর যদি আমি নোটিশ না দেই, সেই ক্ষেত্রে কিন্তু ক্লাসটা হবেই, ঠিক আছে? আচ্ছা,
আর হোমওয়ার্ক কি, তারপরে ভিডিও দিছে কিনা, এই ধরনের কোশ্চেন গ্রুপে করেন। এইগুলো আসলে খুব সিলি কোশ্চেন। হ্যাঁ, আপনারা ফেসবুক গ্রুপটা, এই যে যে ফেসবুক গ্রুপটা আছে, এই গ্রুপটা একটু ভালোভাবে ঘুরবেন, ভালোভাবে দেখবেন। হয়তোবা কি আমি এখন একটা পোস্ট করছি, এই পোস্টটা এই উপরে নেই, নিচে চলে গেছে, যেতেই পারে। এই যে একটু আগেও দেখাইলাম যে গুগল ডকের একটা ইয়া টিউটোরিয়াল একদম নিচে চলে গেছে, কেন গেছে আমি জানি না, এটা ফেসবুক জানে। ঠিক আছে, তো আপনারা ক্লাসের ভিতরে এগুলো করেন কেন? ক্লাসে মনোযোগ দেন, এই যে এখন রিয়াক্ট দিচ্ছেন, এগুলো দিবেন না। ঠিক আছে, ক্লাস করেন। তো এই কাজগুলো করবেন না। আর গ্রুপটা একটু ভালো করে দেখবেন। ক্লাসে যে ভিডিওটা দেওয়া থাকে, ভিডিওটা আগে দেখবেন। ভিডিওটা দেখার পরে আপনি পারতেছেন না, এটা আপনার দ্বারা হচ্ছে না, এই সংক্রান্ত প্রশ্ন করেন। যেমন ওই যে অনেকে লিখছেন যে মোবাইল দিয়ে সব কাজ করা যায় না, এইটা একটা প্রবলেম। এইটা আপনারা শেয়ার করবেন যে আমি এই কাজটা পারতেছি না, বা স্যার পিসিতে দেখাইছে যে আছে ইনসার্টের কাজটা আছে, বা ফটো ইনপুটের সিস্টেমটা আছে কম্পিউটারে, মোবাইলে আমি পাচ্ছি না। এই ধরনের কোশ্চেন আসলে গ্রুপে আলোচনা করবেন। ঠিক আছে, কিন্তু আজকে হোমওয়ার্ক কি, আজকে কি দিল, এটা আপনারা তখনই করেন যখন আপনারা ভিডিওটা দেখেন না। আপনারা যদি মনোযোগ দিয়ে দেখেন, আমি প্রতিটা কথা 2-3 বার করে রিপিট করি, তো আপনারা যদি কথাগুলো ভালোভাবে ফলো না করেন, টেনে টেনে দেখেন ক্লাস, নিজের মতো করে দেখেন, সেক্ষেত্রে কিন্তু আপনারাই ক্ষতিগ্রস্ত হবেন, এবং একসময় যে আপনারাই হারায় যাবেন। আর একটা বিষয়, সেটা হচ্ছে যে একজনে প্রশ্ন করেছিল যে কম্পিউটার কিনবে কিনা, মোবাইলে কাজ করা যাবে কিনা, বা এই টাইপের একটা প্রশ্ন। তো আমি সবাইকেই সাজেস্ট করব, সেটা হচ্ছে যে অবশ্যই মোবাইল থেকে পিসি বেটার। আপনি যদি ক্যারিয়ার গড়তে চান, ফ্রিল্যান্সিংয়ে কাজ শিখতে চান, কাজ করতে চান, মোবাইলে খুব একটা সামনে আগানো সম্ভব না। হ্যাঁ, তবে কম্পিউটার বেস্ট। কিন্তু আমি একটা জিনিস স্টুডেন্টদের মধ্যে ফলো করি বা খেয়াল করি যে ফ্রিল্যান্সিং করতে গেলেই একটা ল্যাপটপ লাগবে। কেন ল্যাপটপ কেন রে ভাই? ফ্রিল্যান্সিং করতে গেলে কখনোই ল্যাপটপ লাগে না। যারা ফ্রিল্যান্সার তাদের সবার আগে ফার্স্ট চয়েস হচ্ছে একটা ডেস্কটপ। আপনার বাজেট নেই, হ্যাঁ, একটা ভাই ভিডিও মেসেঞ্জারে লিখছিল, আমার বিষয়টা খুব মানে দেখে খুব খারাপ লাগতেছিল, যে সেইভাবে লিখতেছে যে তার কাছে টাকা নেই, সে যদি কেনে এবং ইনকাম করতে না পারে, সেক্ষেত্রে সে অনেকটা ক্ষতিগ্রস্ত হবে। আমি চাই না কেউ ক্ষতিগ্রস্ত হোক। আপনারা আগে কাজ শেখেন, কাজ ভালো করে করেন। হ্যাঁ, আমি আপনাদের কাজ শেখার কিছু অ্যাডভান্টেজ বলে দিব, যেটা বললে আপনাদেরই উপকার হবে। যেমন ধরেন, আপনারা অবশ্যই মোবাইল থেকে কম্পিউটার বেটার, এটাকে আগে ফার্স্ট চয়েস দিবেন। তবে ডাটা এন্ট্রি কাজ এমন কোনো মানে কঠিন বা হাই কনফিগারের পিসির প্রয়োজন হয় না যে আপনাকে এখানে 10,000 20,000 টাকা ইনভেস্ট করতে হবে। যদি সমস্যা না হয়, যদি খুব বেশি কষ্ট না হয়, আপনারা 5 থেকে 7 হাজার টাকার ভিতরে সেকেন্ড হ্যান্ড কম্পিউটার কিনতে পাওয়া যায় অহরহ। ইউজড কম্পিউটার আপনার কোরাই 3 প্রয়োজন নেই, আপনার ডুয়েল কোর হইলেও সমস্যা নেই, যদিও ডুয়েল কোরটা একটু বেশ পুরনো হয়ে যায়। ধরেন কোরাই 3 ন্যূনতম ধরেন আপনি 5 6 4 জেনারেশন হতে পারে। ঠিক আছে, বা কেউ যদি কম্পিউটার কিনতে চান, নির্দ্বিধায় আমাকে প্রশ্ন করতে পারেন, আমার পার্সোনাল মেসেজে নক দিতে পারেন, কোনো সমস্যা নাই। বলতে পারেন যে স্যার আমি একটা কম্পিউটার কিনতে চাই, কী ধরনের কনফিগার হলে আমার জন্য ভালো হয়, আমি আপনাদেরকে এই ধরনের হেল্প করব। ঠিক আছে, তবে তবে কাজ শেখেন আগে, কাজ ভালো করে আল্লাহ, ভালো করে কাজ শিখবেন, কাজ করবেন, কাজ বুঝবেন, দেন ইনভেস্ট করবেন। আমি চাই না কেউ ইনভেস্ট করেন এই মুহূর্তে। ঠিক আছে, আচ্ছা, কিছু বলবেন? এই যে মারমা মারমা সাহেব বলেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি জি জি, এটা কি শুরুতে মোবাইল দিয়ে করা যাবে না? হ্যাঁ, অবশ্যই করা যাবে। আপনি মনে হয় আমার কথা বোঝেননি। আচ্ছা। আপনারা মোবাইল দিয়ে করবেন, মোবাইল দিয়ে শিখবেন। হ্যাঁ, যখন দেখবেন যে আপনি পারতেছেন, আপনার দ্বারা হচ্ছে, দেন আপনি ইনভেস্টের জন্য রিস্ক নেবেন। ঠিক আছে, আরও একটা কথা বলি, আপনারা এখানে যারা যারা আছেন, সবাই যে এখান থেকে ভালো ফ্রিল্যান্সার হয়ে বের হয়ে যাবেন ব্যাপারটা কিন্তু এ না। যারা যারা দৃঢ় প্রতিজ্ঞ যে না আমি এখান থেকে কাজ শিখবো, কাজ করব এবং এইখান থেকে আমি ইনকাম করব, এই কি বলে, মানে বলে না যে, মানে কথাটাকে খারাপভাবে নেবেন না, বলে না যে পাছায় আগুন লাগলে
দৌড় দেয়, ব্যাপারটা ওইরকম। যাদের পাশে আগুন লাগছে তারাই এখান থেকে ইনকাম করতে পারবেন, ঠিক আছে? অন্যথায় যদি মনে করেন যে না এখান থেকে কি ইনকাম হবে, এই দিকে ইনকাম করা যায় এইভাবে, এই দিকে হয়, হবে না, তাদের দ্বারা হবে না। ক্লাসে অ্যাটেন্ড থাকতে আচ্ছা হবে, হোমওয়ার্ক ঠিকভাবে করতে হবে, ক্লাস বুঝতে হবে, ঠিক আছে, অন্যকে সাহায্য করতে হবে, দেন আপনি এখান থেকে কিছু আশা করতে পারেন। মোবাইল দিয়ে ইনকাম করা যায়, তবে পিসির পিসি দিয়ে যেভাবে সম্ভব মোবাইল দিয়ে ওইভাবে সম্ভব না, ঠিক আছে? পিসি দিয়ে আপনি যতদূর আগাইতে চাবেন ততদূরই আগাইতে পারবেন, কিন্তু মোবাইল দিয়ে আপনি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আটকে যাবেন, তারপরে কিন্তু আর আগাতে পারবেন না। হয়তোবা কি মোবাইল দিয়ে আপনি কিছু ইনকাম করতে পারবেন, টুকটাক পকেট খরচটা চালাতে পারবেন, কিন্তু আপনি যদি মনে করেন যে আপনি একজন প্রফেশনাল মানের ডিজাইন প্রফেশনাল মানের ডাটা এন্ট্রি এক্সপার্ট হবেন, সেই ক্ষেত্রে আপনাকে ফার্স্ট চয়েস পিসিতে আসতেই হবে। তবে খুব বেশি ইনভেস্ট করার প্রয়োজন নেই। শুরুতে আপনারা একটা সেকেন্ড হ্যান্ড কম্পিউটার কিনবেন 5 থেকে 7 হাজার টাকার ভিতরে, আমার মনে হয় পেয়ে যাবেন। আমি আরও 4-5 বছর আগেও 5 হাজার টাকা দিয়ে সেকেন্ড হ্যান্ড কম্পিউটার কিনছি, ঠিক আছে? সেই জন্য আমি আপনাদেরকে বললাম যে এই দামে কম্পিউটার পাওয়া সম্ভব। এখন কেউ 10,000, 15,000, 20,000 টাকা ইনভেস্ট করবেন না, কেউ করবেন না। আচ্ছা, তাহলে কি মোবাইল দিয়ে মাসে 8 থেকে 10 হাজার কামানো যাবে? আহ, মোবাইল দিয়ে 8 থেকে 10 হাজার কামানো যাবে, তবে আপনাকে ওইভাবে কাজ করতে হবে, কাজ আগে বুঝতে হবে, কাজ শিখতে হবে কিভাবে মোবাইল দিয়ে টাকা ইনকাম করবেন। ওই টপিকটা আজকেই আছে, আজকেই দেখাবো, আমি এখনই দেখাবো, ঠিক আছে? তো এই যে যেই বিষয়গুলো একটু এক্সট্রা গল্প করে নিলাম আপনাদের সাথে, যদিও এটা খুব উপকারী। আপনারা আহ, আজকে কি হচ্ছে, এত হাসি আসতেছে কেন? আহ, আপনারা জি কি জি আমার জি কথা বুঝতে আমি পারছেন? কেউ জি মনে জি কষ্ট জি পাইছেন? না না না, শুধু না না, বুঝতে মোবাইল পারছি বুঝতে পারছি। শুধু মোবাইল দিয়ে 8 থেকে 10 হাজার কামানো যাবে, সেটা বড় কথা। হ্যাঁ, মোবাইল দিয়ে 8 থেকে 10 হাজার টাকা কামানো আসলেই বড় কথা। আমি তো এখান থেকে মোবাইল দিয়ে যদি মাসে 10 হাজার টাকা কামাতে পারি, মোবাইল দিয়ে 12 হবে। কম্পিউটার দিয়ে আরো অনেক সহজ হয়, কারণ কি একটা কাজ দেখা যাচ্ছে যে দুই হাত দিয়ে কাজ করতে পারতেছেন, মাউস কিবোর্ড দুইটা মিলে আপনাকে যথেষ্ট হেল্প করবে, কিন্তু মোবাইলে ওইভাবে হেল্প করবে না। দেখা যাচ্ছে আমি একটা ট্যাবে এখান থেকে কপি করে এখানে পেস্ট করতেছি, আমার কতটুকু সময় লাগছে? 1 সেকেন্ড। কিন্তু আপনি মোবাইলে কি এটা পারবেন? পারবেন না, এইটাই হচ্ছে সমস্যা। আচ্ছা, যাই হোক, তো আমরা আজকে আমাদের টপিকে ফিরে যাই, ক্লাসের টপিকে। আমি তো এখান থেকে মনে টাকা কামানো না পর্যন্ত ছাড়বো না মনে হয়। আচ্ছা, আর একটা কথা বলি, সবাইকেই বলি, আহ, কেউ মনে কষ্ট নেবেন না, হ্যাঁ? আমরা এখানে সবাই টাকা ইনকাম করার উদ্দেশ্যেই আসছি, বা শিখতে আসছি কাজ, টাকা ইনকামের উদ্দেশ্যে, কথা ঠিক আছে, কিন্তু এখন ভুলে যেতে হবে যে আমি টাকা ইনকাম করব। এখন ভুলেই যেতে হবে আমি টাকা ইনকাম করব, আগে আমাকে শিখতে হবে কাজ। ধরেন একটা ছোট্ট একটা উদাহরণ দিই, আপনি একটা কোম্পানির মালিক, আপনি একটা কাজ করাবেন, সে সে ধরেন আপনার একটা বাড়ি আছে, এখন আপনি বাড়িতে পানির কাজ করাবেন। এখন আমি যদি বলি যে আপনি আমাকে কাজটা দেন, আমি আপনার কাজটা করে দিচ্ছি, অথচ আমার কোনো অভিজ্ঞতা নেই, আমার কোনো স্কিল নেই, আমার আপনি আমাকে চেনেন না, জানেন না, বোঝেন না, আপনি কি আমাকে কাজটা দিবেন? না না না। কখনোই দিবেন না। কেন দিবেন না? কারণ আপনি আমাকে জানেন না যে আমি কাজটা পারি কিনা, ঠিক আছে? তো এইটাই হচ্ছে কথা, যে আপনার আগে কাজ শেখেন, আপনার আগে পোর্টফোলিও তৈরি করেন, ঠিক আছে? দেন আপনারা ইনকামের জন্য চিন্তা করবেন। আজকে যদি ইনকামের জন্য চিন্তা করেন, আপনারা হারায় যাবেন, কেউ কাজ শিখতে পারবেন না এখান থেকে, ঠিক আছে? আচ্ছা, রাহাত খান কিছু বলতে চান? স্যার বলতেন না আজকে বোনাস কোর্স দেখাইবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবই দেখাবো। আপনারা ইনকামের জন্য এত উতলা হয়েন না, হ্যাঁ? আমি সবই দেখাবো, তবে আস্তে আস্তে আগাবো। আমরা ওই একবারে লাফায় পড়বো না, হ্যাঁ? ইনকামের জন্য আমরা আগে শিখবো, শিখার জন্য আমরা আগে আহ, মনোনিবেশ করব, ঠিক আছে? আচ্ছা, সবাই মাইক্রোফোনটা অফ করে দেন। এখন আমরা ক্লাসটা শুরু করি, অনেক সময় চলে গেল। সবাই মাইক্রোফোনটা অফ করে দেন। আচ্ছা, তো আজকে হচ্ছে ক্লাসের শুরুতে যেটা আছে সেটা হচ্ছে যে মাইক্রোটাস্কিং ওয়েবসাইট কি আসলে, ঠিক আছে? যে সকল সাইট থেকে স্কিল ছাড়া,
ধরেন আপনার কোনো অভিজ্ঞতা নেই, কিছু জানেন না, কিছু পারেন না, ঠিক আছে, একদমই স্কিল নেই আপনার, তো ওই সকল সাইট, যে সকল সাইট থেকে কোনো স্কিল ছাড়াই ছোট ছোট কাজের মাধ্যমে নামমাত্র কিছু টাকা ইনকাম করা যায়, হ্যাঁ, নামমাত্র কিছু টাকা ইনকাম করা যায়, এই ধরনের যে সাইটগুলো আছে এদেরকে বলা হয় মাইক্রো টাস্কিং সাইট। মানে ছোট ছোট বা ক্ষুদ্র ক্ষুদ্র যে কাজগুলো থাকে, যেমন ধরেন ভিডিও দেখা, শেয়ার করা, লাইক দেওয়া, কমেন্ট করা, সাবস্ক্রাইব করা, এই ধরনের যে সাইটগুলো আছে এই সাইটগুলোকে বলা হয় মূলত মাইক্রো টাস্কিং সাইট, ঠিক আছে। আপনারা যদি গুগলে সার্চ দেন মাইক্রো টাস্কিং সাইট বা ওয়েবসাইট লিখে অনেক ধরনের কি বলে সাইট পেয়ে যাবেন, তবে তার মধ্যে বেশি পপুলার আছে, ধরেন আমি যদি একটু বলি র্যাপিড ওয়ার্কার্স, আচ্ছা, যে র্যাপিড ওয়ার্কার্স, হ্যাঁ, র্যাপিড ওয়ার্কার্স আছে, তারপরে হচ্ছে কি আপনার পিকো ওয়ার্কার্স আছে, তারপরে হচ্ছে গিয়া আরটা কি আহ, আহ, কি যেন নাম ওইটার, পেইড এরিয়া আছে, ঠিক আছে, এ ধরনের অসংখ্য সাইট আছে, তার মধ্যে হচ্ছে র্যাপিড ওয়ার্কার্সটা বেশ পপুলার এবং জনপ্রিয়। আপনারা এইখানে প্রত্যেকেই লগ ইন করবেন, আপনার গুগল মোবাইলে যারা আছেন গুগল ক্রোম থেকে এটা লগ ইন করতে পারেন, ঠিক আছে, বা এটার অ্যাপসও মেবি আছে, আর যদি না থাকে আপনারা মোবাইলের ক্রোম ব্রাউজার থেকে এটাকে র্যাপিড ওয়ার্কার্স লিখে সার্চ দিবেন, সার্চ দিলে এটা চলে আসবে। চলে আসার পর আপনাকে এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে যে মেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে, কিন্তু আপনাদের তো এখন এখানে কারোর অ্যাকাউন্ট খোলা নেই, সেই ক্ষেত্রে কি করবেন, সেই ক্ষেত্রে এই যে কর্নারে সাইন আপ লেখা আছে, সাইন আপে একটা ক্লিক করবেন। এইখানে বেশ কিছু বিষয় খুব ভালোভাবে খেয়াল করতে হবে এবং মনোযোগ দিয়ে শুনতে হবে এবং মাথায় রাখতে হবে, এইখানে ভুল করলে কিন্তু অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে যায়, ঠিক আছে। তো অ্যাকাউন্ট খোলার শুরুতে আমরা কি করব, উফ, কি অবস্থা। প্রথমে যেটা করতে হবে আমাদের একটা, এইখানে আমাদের ইউজার নেম দিতে হবে, আমাদের নাম দিতে হবে, এইখানে আমরা একটা মেল ব্যবহার করব, ঠিক আছে, এইখানে আমরা পাসওয়ার্ড ব্যবহার করব, পাসওয়ার্ড, এবং এইখানে হচ্ছে কান্ট্রি দিব আমরা বাংলাদেশ, ঠিক আছে। কোথায় গেল বাংলাদেশ, এই যে বাংলাদেশ, ঠিক আছে। ধরেন এইখানে আমি যদি নাম দেই বেলাল, এইখানে যদি আমরা এখানে ধরেন একটা মেল দিয়ে দিলাম এবং এখানে একটা পাসওয়ার্ড দিলাম, পাসওয়ার্ডটা কেমন পাসওয়ার্ড হবে, পাসওয়ার্ডের বিষয়টা আমরা একটু খেয়াল করি। এইখানে বলছে আমাদের একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে এবং পাসওয়ার্ডটা 6 থেকে 11 ক্যারেক্টারের ভিতরে হইতে হবে, মানে 6 থেকে 11টা ক্যারেক্টার হইতে হবে, ঠিক আছে। আর একটু স্ট্রং করবেন, সেটা হচ্ছে যেটা বড় হাতের অক্ষর থাকবে, একটা ছোট হাতের অক্ষর থাকবে, একটা কিছু সংখ্যা থাকবে, এভাবে করে একটু পাসওয়ার্ডটা স্ট্রং করবেন যেন কেউ আপনার আইডিটা হ্যাক করতে না পারে, ঠিক আছে। এরপরে আই অ্যাম নট এ রোবট এটাতে ক্লিক করে দিবেন, ক্লিক করে দেওয়ার পরে এইখানে লাল কালি দিয়ে কিছু কথা লেখা আছে, সবুজ কালি দিয়ে কিছু কথা লেখা আছে, যেমন এইখানে লেখা আছে ইউজিং ভিপিএন অর আদার টাইপ অফ মাস্কিং আইপি সফটওয়্যার, অর্থাৎ এইখানে আপনি ভিপিএন ব্যবহার করে এই সাইটটা চালাতে পারবেন না, হ্যাঁ। তারপর হচ্ছে গিয়া একই সাথে একই আইপি দিয়ে আপনি একাধিক অ্যাকাউন্ট চালাতে পারবেন না। কেমন, ধরেন আমি প্রথমটার যদি একটু বলি, যে আমরা অনেকেই যে ভিপিএন ব্যবহার করি, অর্থাৎ এই যে আমি এখান থেকে একটা ভিপিএন দেখাই, এটা একটা ভিপিএন, তো এইটা কানেক্ট করলে আমাদের আইপিটা চেঞ্জ হয়ে যায়। আইপিটা কি, আইপিটা হচ্ছে ধরেন আমি যদি এখানে একটু লিখি মাই আইপি চেকার বা মাই আইপি চেক লিখে যদি সার্চ দেই, এইখানে দেখেন এটা হচ্ছে কি আমাদের, আমি এখন যে আইপিটা ব্যবহার করছি এটা বাংলাদেশের আইপি, একটু স্লো করতেছে মনে হয়, বাংলাদেশের আইপি, এবং যাই হোক ওটা ওটার মতো থাকুক,
বাংলাদেশের আইপি, কিন্তু কিছু কিছু সাইট আছে বা কিছু কিছু কাজ আছে যেগুলো আসলে বাংলাদেশের আইপি দিয়ে আহ, কাজ করা যায় না বা দেখা যায় না, ঠিক আছে? যেমন এই যে এটা হচ্ছে কি আমার আইপি নাম্বার, এই যে খুলনা থেকে আমি বলছি, সব কিছুই কিন্তু এইখানে ডিটেক্ট হয়ে যায়, ঠিক আছে? তো আমি এইখানে এই মার্কেট প্লেসে কিছু কিছু কাজ আছে যেগুলো বাইরের দেশের জন্য, হ্যাঁ। ধরেন কেউ একটা ফেসবুক, কেউ একটা ইউটিউব চ্যানেল চালায় যেটা নির্দিষ্ট একটা দেশের জন্য, ওই দেশের মানুষের কাছে পৌঁছায়, এই ধরনের একটা ইউটিউব চ্যানেল আছে, কিন্তু ওইখানে এরকম একটা কাজ আছে যা এটা ডিটেক্ট করা যে এটা আমেরিকার লোকের জন্য এই কাজটা, কানাডার লোকের জন্য এই কাজটা। এখন আপনি যদি ভিপিএন চেঞ্জ করে আমেরিকা বা কানাডা আইপি চেঞ্জ করে যদি কানাডা বা ব্যবহার করেন, ইউএস এর ব্যবহার করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার আইডিটা ব্যান্ড হয়ে যাবে, ঠিক আছে? ভিপিএন ইউজ করা যাবে না। একই কম্পিউটারে বা মোবাইলে একাধিক আইডি ব্যবহার করা যাবে না। দেখা যাচ্ছে আপনার কাছে 4টা 5টা মেল আছে, আপনি চিন্তা করলেন তাহলে তো একটা অ্যাকাউন্ট থেকে যদি ডেইলি $5 ইনকাম করা যায় বা ডেইলি $1 ইনকাম করা যায়, সেক্ষেত্রে তো আহ, সেই ক্ষেত্রে তো দেখা যাচ্ছে যে আমার 5টা আইডি থাকলে আরো বেশি ইনকাম করা যাবে না, এটা করা যাবে না। একই ডিভাইস থেকে আপনি বা একই আইপি থেকে একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে না। আচ্ছা, সেম আইপি ইউজড উইথ আদার অ্যাকাউন্ট ইন, আচ্ছা এইখানে একটা কথা বলা হয়েছে, সেটা হচ্ছে যে আপনি একাধিক আইপি একই ডিভাইস থেকে ব্যবহার করা যাবে না। বিষয়টা কেমন? এখানে কিন্তু দুইটা বিষয়, একটা হচ্ছে গিয়া একই আইপি থেকে একাধিক একই ডিভাইস থেকে একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে না, আবার এক ডিভাইস থেকে একাধিক আইপি ব্যবহার করা যাবে না। আরেকটা বিষয় বলা হয়েছে যে পাবলিক ওয়াইফাই ব্যবহার করা যাবে না। পাবলিক ওয়াইফাই বলতে কীরকম, আমরা যে গ্রামীণ বা বাংলার সিম থেকে যে ওয়াইফাইটা ব্যবহার করি এইটা করা যাবে না। এখন বলতে পারেন যে স্যার আমরা তো মোবাইল ইউজার, আমরা তো মোবাইলের ডাটা কিনে ইউজ করি, এটা কি করা যাবে না? হ্যাঁ, এইটা করা যাবে, কিন্তু হটস্পট দিয়ে শেয়ার দিয়ে। ধরেন আপনি আপনার মোবাইলে ডাটা চালাচ্ছেন বা আপনার মোবাইলে ডাটা নেই, আপনার পরিবারের কারোর কাছ থেকে মোবাইলে ডাটা শেয়ার করে হটস্পটের মাধ্যমে আপনি এই কাজটা করতেছেন না, এইটা করা যাবে না, ঠিক আছে? এই কাজগুলো করলে কিন্তু আপনার আইডি ব্যান্ড হয়ে যাবে। আপনার মোবাইলের যে সিম, সেই সিম থেকেই আইপি নিয়ে ওই একটা আইপি থেকে কাজ করতে হবে। এরপরে অন্যান্য স্যার ওয়াইফাই, স্যার হ্যাঁ, ওয়াইফাই দিয়ে করা যাবে আমি না? সব বলবো, আমি সব বলছি। আপনার বাসায় ওয়াইফাই আছে, আপনি বাসায় ওয়াইফাই দিয়ে কাজ করবেন। এখন বিষয়টা এমন হতে পারে যে আপনি বলতে চাচ্ছেন যে স্যার আমি তো বাসায় ওয়াইফাই দিয়ে ব্যবহার করি, এখন আমার অফিসেও ওয়াইফাই আছে, আমি কি ব্যবহার করতে পারবো না? হ্যাঁ, পারবেন। এরা যদি দেখে যে আপনি রেগুলার একটা নির্দিষ্ট সময়ে আহ, একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে আইপি চেঞ্জ হচ্ছে, কাজ করতেছেন, কিন্তু বেশি জাম্প হচ্ছে না, 4টা 5টা আইপি জাম্প হচ্ছে না, সেই ক্ষেত্রে কোনো সমস্যা নেই। কিন্তু এমন যদি হয় যে আজকে আপনি 2 ঘন্টা এখানে, 2 ঘন্টা ওইখানে, 2 ঘন্টা ওইখানে, 2 ঘন্টা এখানে, 5 দিন কোনো খবর নাই, আরেক দিন আরেক জায়গায়, এইভাবে যদি জাম্প করা হয় সেই ক্ষেত্রে সমস্যা, ঠিক আছে? এটা করবেন না। আপনারা একটা নির্দিষ্ট জায়গায় কাজ করবেন, অফিসে করলে অফিসে, বাসায় করলে বাসায়, বা অফিসে বাসায় দুইটাই করতে পারবেন যদি নির্দিষ্ট সময়ের মধ্যে থাকেন, ঠিক আছে? এই কাজগুলো করবেন। এরপরে হচ্ছে যে যেই সকল কান্ট্রির কাজ সেই সকল কান্ট্রির মানুষের জন্যই বরাদ্দ, হ্যাঁ। ওই ভিপিএন ইউজ করে অন্য কান্ট্রি দিয়ে এই কাজগুলো করা যাবে না, ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে মোটামুটি ব্যাপার। আর এইখানে অ্যাকাউন্টে কিভাবে কাজ করবেন বা কিভাবে কি এই 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 ইনফরমেশনগুলো সব এখানে দিবেন, দেওয়ার পরে আই এগ্রিতে ক্লিক করবেন, ক্লিক করে অ্যাকাউন্ট ক্রিয়েটে ক্লিক করবেন। আচ্ছা, আমরা অ্যাকাউন্ট ক্লিক করছি না, আমরা সরাসরি একটা আইডিতে ঢুকে দেখি এখানে কি ধরনের কাজ আছে। এরপরেও এখন তো এই সাইট সম্পর্কে ডিটেলস দেখানো সম্ভব না। এই সাইট সম্পর্কে আপনাদেরকে আরও 3টা ভিডিও আমি আপনাদেরকে দিয়ে দিব, কিভাবে আপনারা অ্যাকাউন্ট খুলবেন, কিভাবে কাজ করবেন। কাজের 3 ধরনের টিউটোরিয়াল দেওয়া আছে, 3টা ভিডিও আমি আপনাদেরকে দিয়ে দিব যে কিভাবে কাজ করবেন। তবে এইখানে একটা বিষয় আমি আপনাদেরকে সবাইকে বলি, সেটা হচ্ছে যে আগে
এইখানে এসেই কেউ কাজ করার জন্য ঝাঁপিয়ে পড়বেন না, হ্যাঁ? আগে এখানে আসবেন, কাজ দেখবেন, কাজ পড়বেন, তারপরে কাজ করবেন। এখানে কি কি বিষয় বলা হয়েছে সে বিষয়গুলো দেখেন। এইখানে হচ্ছে জব নেম, আপনি চাইলে এখান থেকে জব নেম লিখে সার্চ দিতে পারেন। কি ধরনের জব নেম লিখে সার্চ দেব? ধরেন সহজ হচ্ছে ইউটিউবের কাজ করা, YOUTUB, ইউটিউব লিখে সার্চ দিলেন, ঠিক আছে? এটা হচ্ছে জব নেম। এইখানে এবার যত কাজ আসছে সব হচ্ছে গিয়ে ইউটিউবের জন্য, ঠিক আছে? আপনারা এখান থেকে একটা কাজ নেবেন। তো এখানে আসলে কি কি বিষয় দেওয়া আছে সেগুলো আমরা একটু দেখি। তো এখানে বলছে যে ইউটিউব ওয়াচ, মানে ভিডিও ওয়াচ করতে হবে, লাইক দিতে হবে, শেয়ার করতে হবে অ্যান্ড কমেন্ট করতে হবে, ঠিক আছে? এইখানে কি আছে? ইউটিউব সার্চ দিতে হবে, ভিউ করতে হবে, লাইক দিতে হবে, ব্যাস শেষ, ঠিক আছে? এই হচ্ছে মোটামুটি কাজ। তো কাদের জন্য কাজ? ইন্টারন্যাশনাল, যেই কাজগুলোতে ইন্টারন্যাশনাল লেখা থাকবে সেটা হচ্ছে গিয়ে সবার জন্য, যে কেউ করতে পারবেন, ঠিক আছে? এই দেখেন এটা হচ্ছে গিয়ে ইউএসএ, এটা শুধু ইউএস এর জন্যই। আপনি যদি এই কাজটা করতে যান আপনার আইডি ব্যান্ড হয়ে যাবে। সহজ হিসাব এগুলো করা যাবে না, ঠিক আছে? তো এই হচ্ছে পেমেন্টের ইয়াটা, কত দিবে? এরা হচ্ছে গিয়ে 0.6 সেন্ট, অর্থাৎ 6 সেন্ট দিবে। কাজটা করতে সর্বোচ্চ 3 মিনিটের মতো সময় লাগতে পারে, সেটা এরা জানিয়ে দিয়েছে। এই কাজটা হচ্ছে গিয়ে 150 জনের জন্য। আমরা দেখতে পাচ্ছি যে এখানে মাত্র 21 জন কাজটা করছে, অর্থাৎ এখনও এই কাজটা করার সুযোগ আছে, ঠিক আছে? এই কাজটা যদি 130, 35, 40 হয়ে যেত সেক্ষেত্রে আমরা আর এই কাজটা করব না, হ্যাঁ? সেই ক্ষেত্রে কি অনেকে দেখা যাচ্ছে কাজটা করতেছে, আমি সাবমিট করতে করতে কাজটার পেমেন্ট হয়ে যাবে, ঠিক আছে? কাজটা কমপ্লিট হয়ে যাবে। এই জন্য যখন কাছাকাছি চলে যাবে তখন আর আমরা এই কাজটা করব না, ঠিক আছে? বা এই যে বেশি পেমেন্ট, বেশি সেন্ট দেখেই যে কাজটা করতে হবে ব্যাপারটা এমন না। যে কাজটা আমরা পারবো সেই কাজটা আমরা করব। আচ্ছা, আমরা একটা কাজে ঢুকে দেখি আসলে কি বলছে, হ্যাঁ? এইখানে আমরা তো দেখলাম যে কি কি রিকমেন্ড করছে কাজের জন্য। এই যে এখানে লিখছে যে স্ক্রিনশট দিতে হবে ফুল ভিডিও যে তুমি দেখছো সেইটার, এবং শেয়ার করছো সেইটার, ঠিক আছে? এখানে হয়তো বা কোনো একটা প্রশ্ন দেওয়া থাকতে পারে। এই বিষয়গুলো ভালোভাবে পড়ে বুঝে তারপরে, আচ্ছা এইখানে যে লেখাগুলো আছে এই লেখাগুলো অনেকে হয়তো বা বুঝবেন না, সেক্ষেত্রে কি করবেন? লেখাগুলো কপি করবেন, কপি করে যারা কম্পিউটারে আছেন তারা এইখান থেকে ট্রান্সলেটর এক্সটেনশনটা ব্যবহার করতে পারেন। ট্রান্সলেটর এক্সটেনশন আমরা চতুর্থ ক্লাসে দেখে নিব এটা কিভাবে কাজ করে, ঠিক আছে? তো এইভাবে বাংলাকে ট্রান্সলেট করে দেখতে পারেন, অথবা যারা মোবাইল ইউজার আছেন তারা এই রিকমেন্ডেড লেখা যেটা সেটা হচ্ছে কি এইটা কপি করবেন, বা এই যে কিভাবে কাজ করবেন এই লেখাটা কপি করে গুগল ট্রান্সলেট অ্যাপস আছে, অ্যাপসের মাধ্যমে আগে ভালোভাবে বাংলা বুঝে নেবেন, বুঝে নিয়ে তারপরে কাজটা করবেন। আচ্ছা, এরপরে কি আছে? এরপরে হচ্ছে যে আপনি কিভাবে কাজটা এখানে প্রুফ দিবেন। এরা এখানে বলছে স্ক্রিনশট দিতে হবে। এখানে কিন্তু স্ক্রিনশট দেওয়ার কোনো জায়গা নেই, এখানে কিন্তু লিঙ্ক দিতে হয়, ঠিক আছে? লিঙ্ক কিভাবে আপনি এখানে দিবেন? স্ক্রিনশট তো ছবি, আপনি এখানে লিঙ্ক কিভাবে দিবেন? তো যারা কম্পিউটার বা মোবাইল ইউজার আছেন প্রত্যেকেই লাইট শট লাইট শট নামের একটা অ্যাপস আছে, ঠিক আছে? বা কম্পিউটারের একটা সফটওয়্যার আছে, এই লাইট শট সফটওয়্যারটা নামাই নেবেন, ঠিক আছে? লাইট শট সফটওয়্যারটা নামিয়ে নেবেন। লাইট শট সফটওয়্যারের মাধ্যমে আপনি ইয়া করে স্ক্রিনশট দিয়ে এখান থেকে সরাসরি, ধরেন এটা লাইট শট না যদিও, তারপরে আমি দেখি এখান থেকে লিঙ্ক দেখানো যায় কিনা। আচ্ছা, নেই। তো লাইট শটে ছবিটা যখনই আপনি স্ক্রিনশট নেবেন, নেওয়ার সাথে সাথেই এই কর্নারে একটা পপ আপ আসবে। ওই পপ আপে আপনি কিভাবে লাইট শটের ছবিটাকে লিঙ্ক আকারে রূপান্তরিত করবেন ওটাকে দিয়ে দিবে, এবং এইটারও একটা টিউটোরিয়াল আমি আলাদাভাবে দিয়ে দিব আপনাদেরকে, ঠিক আছে? তো ওই লাইট শটের কি হলো আজকে, লাইট শটের যে লিঙ্কটা, ওই লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। এটা হচ্ছে কি আপনার কাজের প্রুফ। এক মিনিট।
আচ্ছা, তো লাইট শটের আমি ভিডিও দিয়ে দিব, এটা আপনারা ভালোভাবে দেখে নেবেন। আচ্ছা, তো কি হলো, এই র্যাপিড ওয়ার্কার্সের আমি 3টা ভিডিও দিব এবং লাইট শটের একটা ভিডিও দিয়ে দিব। এই ভিডিওগুলো ভালো করে দেখবেন, দেখে আগে শিখবেন, শিখে এরপর যেটা করবেন, প্রত্যেকটা কাজে ঢুকবেন, ঢুকে পড়বেন। আগে আগে কেউ কাজ করার চেষ্টা করবেন না, আগে কাজটা দেখবেন, বুঝবেন। এইভাবে করে 20টা 50টা কাজ দেখার পরে গিয়ে তারপরে কাজের জন্য আপনারা অ্যাপ্লাই করবেন, এবং কিভাবে কাজটা করতে হয় ভিডিওতে ডিটেলস দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা, তো এরপরে কি আছে, এরপরে হচ্ছে এটা কিন্তু 2টা টপিক চলে গেল। একটা হচ্ছে মাইক্রোটাস্কিং ওয়েবসাইট কি, আর একটা হচ্ছে যে আপনাদের 1 নম্বর ক্লাসে মার্কেট প্লেস দেখানোর কথা ছিল, সেটা আজকে দেখিয়ে দিলাম। এবং নেক্সট ক্লাস অর্থাৎ পরবর্তী ক্লাসে আমরা আরেকটা মার্কেট প্লেস সম্পর্কে দেখে নিব, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে কি ম্যানেজ এক্সটেনশন। আচ্ছা, এটা আজকেই আছে না? আচ্ছা, ম্যানেজ এক্সটেনশনটা দেখায় যে এক্সটেনশন আসলে কি বা এক্সটেনশনের কাজটা কি। ধরেন যে কোনো কাজকে সহজ করার জন্য কিছু টুলস আমরা ব্যবহার করি, এই টুলসগুলোকে বলা হয় এক্সটেনশন। যেমন এটা যারা পিসি ইউজার আছে এটা তাদের জন্য, মোবাইলে অ্যাকচুয়ালি এক্সটেনশন বলে কিছু নাই, তবে এই ধরনের অ্যাপস আপনি পেয়ে যাবেন। যেমন আমি যদি আপনাদেরকে এখান থেকে আমি কি কি ব্যবহার করি যদি দেখাই, সেটা হচ্ছে ধরেন আমার ইউটিউবের যে অ্যাডগুলো আসে বিরক্তিকর, সেই অ্যাডগুলোকে বন্ধ করার জন্য আমি একটা এক্সটেনশন সেট করে রাখছি, যার কারণে আমার ইউটিউবে কোনো অ্যাড আসে না, এটা একটা এক্সটেনশন। আমি ট্রান্সলেশন করার জন্য গুগল ট্রান্সলেট অ্যাড করে রেখেছি, এটা একটা এক্সটেনশন। আমার গ্রামার সংক্রান্ত যদি কোনো ভুল ভ্রান্তি থাকে সেটাকে অটোমেটিক্যালি শুধরিয়ে দেওয়ার জন্য আমি একটা এক্সটেনশন ব্যবহার করছি, গ্রামারলি, যদিও এটা আপনাদেরও লাগবে। আমি একটা ভিডিও ডাউনলোড করার জন্য, যে আমি ভিডিও চালাবো অটোমেটিক্যালি ডাউনলোডের জন্য পপ আপ আসবে এবং আমি ওইখান থেকে সহজে ডাউনলোড করতে পারি, সেজন্য একটা এক্সটেনশন আমি ব্যবহার করছি। ডাটা স্ক্র্যাপিং, এটাও একটা এক্সটেনশন, এটা আজকে আপনাদের ক্লাসের টপিক মেবি। হ্যাঁ, ঠিক আছে, এটা একটা ভিপিএন এক্সটেনশন। এরকম অসংখ্য এক্সটেনশন আমরা ব্যবহার করি, সেটা হচ্ছে যে আমাদের কাজের সুবিধার্থে। যেমন ধরেন অটো রিফ্রেশ থাকতে পারে, যারা আমরা ফাইবারে কাজ করি, ফাইবারটাকে অ্যাক্টিভ রাখার জন্য ফাইবারটাকে শুধুমাত্র কম্পিউটারে ওপেন করে রেখে দিলাম, আমি ওটা কোনো কাজ করলাম না, আমি অটো রিফ্রেশ এক্সটেনশন ব্যবহার করলাম, ওটা কিছুক্ষণ পর পর অটো রিফ্রেশ দেওয়ার কারণে ফাইবার বুঝলো যে ওটা অ্যাক্টিভ আছে। অনেক সময় হয় দেখা যাচ্ছে আমরা এখানে ফাইবার ওপেন করে রেখে দিলাম, কিন্তু 1 ঘন্টায় এই ট্যাবটা আমি ঢুকলাম না, এটা কিন্তু অটোমেটিক্যালি অফলাইনে চলে যায়। এই জন্য অটো রিফ্রেশ নামে একটা এক্সটেনশন আছে, যেটা এটা বারবার রিফ্রেশের মাধ্যমে এটাকে সচল রাখে। তারপরে স্ক্রিনশট নেওয়ার জন্য, এই যে ধরেন এই যে আমি যে স্ক্রিনশট নিচ্ছি, এটাও একটা এক্সটেনশন, ঠিক আছে? এটাও একটা এক্সটেনশন। এই ধরনের অসংখ্য এক্সটেনশন আছে যেগুলো আমরা ব্যবহার করি আমাদের কাজের সুবিধার্থে, ঠিক আছে? তো এক্সটেনশনগুলো আসলে কিভাবে আমরা পাবো, ধরেন আমি যদি লিখি কি লিখবো, ট্রান্সলেট গুগল গুগল ট্রান্সলেট এক্সটেনশন, যদি আমি এটা লিখি, এই দেখেন এখানে এক্সটেনশনটা চলে আসছে, ঠিক আছে? এক্সটেনশন চলে আসছে, এইখানে আমার অলরেডি অ্যাড করা, যার কারণে রিমুভ লেখা আসছে। যদি এখানে না থাকতো সেক্ষেত্রে এখানে অ্যাড এক্সটেনশন লেখা আসতো এবং ওটা ক্লিক করলে ওটা অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে এখানে চলে আসতো, ঠিক আছে? এইভাবে করে আমরা যেই এক্সটেনশনটা চাই সেই এক্সটেনশনটা আমরা এখান থেকে গুগলের মাধ্যমে সার্চ করে আমরা এইখানে রেখে দিতে পারি বা ইউজ করতে পারি, ঠিক আছে? এইভাবে করে যেই এক্সটেনশন আমাদের প্রয়োজন হবে বা পরবর্তী ক্লাসে এই এক্সটেনশনগুলো যখন আমাদের প্রয়োজন হবে এগুলো আমরা দেখে নিব, ঠিক আছে? আচ্ছা, এরপরে কি আছে, এরপরে আছে হচ্ছে ডাটা স্ক্র্যাপিং। আচ্ছা, ডাটা স্ক্র্যাপিং আছে, ডাটা স্ক্র্যাপিংটা কি? আর কতক্ষণ সময় আছে? 10 মিনিট। এটা যখন 1 মিনিট হয়ে যাবে তখন আমাকে একটু নক দিবেন। আচ্ছা, ডাটা স্ক্র্যাপিং না, হ্যাঁ, এরপর ডাটা স্ক্র্যাপিং। ডাটা স্ক্র্যাপিংটা কি? ধরেন আমরা চাইলে যে কোনো লেখা চাইলেই তো আমরা কপি করতে পারি, হ্যাঁ? ধরেন এইখানে আমি কি দিব,
বাংলাদেশ সম্পর্কে লিখি। আচ্ছা, বাংলাদেশ ক্রিকেট টিম এটা লেখা আসছে সামনে, এটাই দেই। ধরেন এইখান থেকে আমরা চাইলে যে কোনো একটা লেখা কপি করে নিতে পারি। হ্যাঁ, আজকে নেটের কি হইলো? আচ্ছা, এইখান থেকে যে কোনো একটা লেখা আমরা এখান থেকে কপি করে নিতে পারি, নিয়ে আমরা কিন্তু আমরা আমাদের মতো করে ব্যবহার করতে পারি। তবে এইখানে যদি একটা টেবিল থাকতো, টেবিলটা আমরা কিভাবে কপি করতাম? টেবিলটা কি কপি করা সম্ভব? না, টেবিল কিন্তু কপি করা সম্ভব না। টেবিল কিন্তু আমরা যদি এইভাবে কপি করি, ধরেন এটা একটা টেবিল কপি করি, এটা কিন্তু লেখাটাই কপি হবে, টেবিল কিন্তু কপি হবে না। ঠিক আছে, যেমন আমি যদি আপনাদেরকে একটু দেখাই। উম, আচ্ছা, ডলার রেট টেবিল, ডলার রেট যদি আমরা একটু দেখি, ধরেন 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 আমরা এইখানে একটা যাই, এখানে একটা যাই। ওকে, আচ্ছা, এইখানে আসার পর এই এই যে ধরেন এই একটা টেবিল, আমরা কি এইভাবে কি কপি করতে পারতাম? না, পারতাম না। সেই ক্ষেত্রে কি করব? সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে ডাটা স্ক্র্যাপার, এই যে ইনস্টার্ট ডাটা স্ক্র্যাপার নামে একটা এক্সটেনশন আছে, এইটার মাধ্যমে আমরা এই টেবিলটাকে কপি করতে পারি। কিভাবে কপি করতে পারি? কপিটা হচ্ছে আমরা এই এক্সটেনশনটা কিভাবে পাবো আগে সেটা একটু যদি দেখি, সেটা হচ্ছে গিয়ে ডাটা স্ক্র্যাপার, ডাটা স্ক্র্যাপার এক্সটেনশন। এই যে ডাটা স্ক্র্যাপার এক্সটেনশন লিখে যদি আমরা সার্চ দেই, সেক্ষেত্রে এই এক্সটেনশনটা আমরা পেয়ে যাব এবং এটাকে আমরা অ্যাড করে নিব। ঠিক আছে, বা এই ধরনের অ্যাপস আপনি পেয়ে যাবেন। এটা যারা পিসি ইউজার তারা তো পাচ্ছেনই, আর যারা মোবাইল ইউজার তারা এখান থেকে ডাটা স্ক্র্যাপিং অ্যাপসটা আপনি পেয়ে যাবেন। আচ্ছা, এরপর আমরা কি করব? এই নরমালি এই টেবিলটা এখানে আছে, আমরা নরমালি যদি এই এক্সটেনশনটাতে ক্লিক করি, দেখেন এটা পুরা রেড, মানে পুরো পেজটাকে ডিটেক্ট করছে। কিন্তু আমরা পুরো পেজটা চাই না, আমরা নির্দিষ্ট একটা এরিয়া চাই। আমি অন্য আরেকটা ওপেন করি, ধরেন এটা আমিও যদি ওপেন করি, এইখানে কিভাবে আছে, এই যে যে টেবিলের ইনফরমেশনটা আছে, এই ইনফরমেশনটা আমাদের প্রয়োজন। সেক্ষেত্রে কি করব? এই স্ক্র্যাপ করব। ঠিক আছে, এই দেখেন এ কিন্তু এইটুকু স্ক্র্যাপ করছে। হ্যাঁ, এইটুকু ধরে নিয়েছে, বা আমাদের এইটা প্রয়োজন না, আমাদের পরের আরেকটা প্রয়োজন। সেক্ষেত্রে আমরা কি করব? নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটন, এখানে যদিও নেক্সট বাটন নেই, এই একটাই আছে টেবিল, যার কারণে একটাই ধরছে। ঠিক আছে, তো এইভাবে করে আমরা বিভিন্ন টেবিল কিন্তু চাইলে স্ক্র্যাপ করতে পারি। স্ক্র্যাপ করে আমি আর একটু ভালো কিছু দেখানোর চেষ্টা করি, দেখি। এই একটা সমস্যা। এটাই তো মাত্র গেলাম না। দুই তিনটা টেবিল থেকে আর এইরকম একটা পেজ পাইলে ভালো হইতো। সেক্ষেত্রে নেক্সট গেলে এক একটা টেবিল জাম্প করে এটা দেখানো সম্ভব হয়। এটাও নাই। তো যাই হোক, আমরা নর্মালি বুঝতে পারলাম যে আমরা যদি ডাটা স্ক্র্যাপে ক্লিক করি, এটা পুরোটা ধরলো, পুরোটাই আছে টেবিল আকারে। ঠিক আছে, এটা আমরা চাইলে নিতে পারি। নিয়ে আমরা কিভাবে কাজ করব? আহ, 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 আহ। এই একটা সমস্যা স্ক্র্যাপার ব্যবহার করলে, মানে অটোমেটিক্যালি সব কিছু ধরে। এই জন্য আগে এটাকে কেটে দিবেন, কেটে দেওয়ার পরে রিফ্রেশ দিবেন। আচ্ছা, আমরা যদি এটাকে নেই, এটাকে নিয়ে এটা যতটুকু এরিয়া সিলেক্ট করা, রেড মার্ক করা, অতটুকু কিন্তু ও, এই দেখেন অতটুকু কিন্তু ও কপি করবে। ঠিক আছে, আচ্ছা, তো এখন আমরা এখানে এটা এটা কিভাবে কপি করব? ঠিক আছে, এই লেখাটা আমরা কিভাবে নিব? তো এইখানে সরাসরি এক্সেলের যেই সফটওয়্যার আছে, মাইক্রোসফট এক্সেলের ফর্মে আপনি কপি করতে পারেন, বা এখানে যদি
কপি অলে ক্লিক করেন। কপি অলে ক্লিক করার পরে এখান থেকে আপনি একটা স্প্রেডশিট ওপেন করলেন বা গুগল শিট যেটাকে বলে, গুগল শিটটা ওপেন করলেন। ওপেন করার পর আপনি এখানে জাস্ট সিলেক্ট করে পেস্ট করে দিলেন। এই দেখেন আপনার এই যতগুলো তথ্য আপনি চেয়েছিলেন ওইখানে সব কিন্তু পেয়ে গেলেন এখানে, ঠিক আছে। এই হচ্ছে মূলত ডাটা স্ক্র্যাপিং, মানে বিভিন্ন টেবিল আকারে যে তথ্যগুলো থাকে সেই তথ্যগুলোকে কপি করে নিয়ে আসাটাকেই বলে ডাটা স্ক্র্যাপিং। ক্লিয়ার? সবাই শুনতে পাচ্ছেন? ইয়েস স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, জি স্যার শুনতে পাচ্ছি। এই হচ্ছে মোটামুটি জি স্যার শুনতে পাচ্ছি। ডাটা স্ক্র্যাপিং হইল। আর সময় আছে 4 মিনিট। এরপর আছে গিয়ে ডক শেয়ার। ডক শেয়ারটা কি? ডক শেয়ারটা আগের ক্লাসে আমি দেখিয়েছি যদিও। আর আজকে আমরা আরেকটা বিষয় শিখবো, সেটা হচ্ছে গিয়ে গুগল শিটের কাজ, ঠিক আছে। তো আমি নতুন লিংক দিচ্ছি, এখনই দিচ্ছি, আপনারা 2 মিনিটের মধ্যে পটাপট জয়েন করে নেন, ঠিক আছে। ওকে, আচ্ছা। তো যারা পিসি ইউজার আছেন তারা এখানে এসে লিখবেন যে GLE গুগল শিট, গুগল শিটস লিখে সার্চ দিবেন। সার্চ দিলে যে এখান থেকে চলে আসছে গুগল শিট, ঠিক আছে। আপনারা চাইলে এখান থেকে নরমালি আনতে পারেন, অথবা সবথেকে সহজ যেটা সেটা হচ্ছে যে হোম পেজে যখন আপনি যাবেন, যখন আপনি হোম পেজে থাকবেন, হোম পেজে গেলে দেখতে পাবেন এরকম 3টা ডট দেখা যাচ্ছে, 9টা ডট দেখা যাচ্ছে। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে গুগল ডক্স যেভাবে পেয়েছিলেন গুগল শিটটা ওইভাবে পেয়ে যাবেন। তো গুগল শিটে ক্লিক করেন। গুগল শিটে ক্লিক করার পর গুগল ডক্সের মতোই এখানে অসংখ্য টেমপ্লেট পেয়ে যাবেন। যদি আমাদের এই টেমপ্লেটের কোনো প্রয়োজন নেই, আমরা সরাসরি ব্ল্যাঙ্ক পেজ নিয়ে কাজ করব, ঠিক আছে। তো তো এখান থেকে আমরা একটা ওপেন করলাম। আমরা নিয়ম জানি যে আমরা যেই শিটে কাজ করব সেই শিটের একটা নাম দিব, ঠিক আছে। এবং এইখানে ফাইল এডিটের বিষয়টা আমরা খুব একটা দেখব না, কারণ এইখানে যা আছে ডকেও ঠিক সেই রকমই আছে, ঠিক আছে। ডকেও ঠিক সেই রকমই আছে। তো এটা আমরা আর ওইভাবে আলাদা করে দেখব না। তবে এইখানে কিছু ভিন্ন বিষয় দেখা যাচ্ছে, আমরা এই বিষয়গুলো জানবো। তো নর্মালি আমরা একটু এই বিষয়টা সম্পর্কে পরিচিত হইনি। এই যে যেই খোপ খোপ দেখতে পাচ্ছেন, ঘরগুলো দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এই প্রত্যেকটা ঘরকে বলা হয় হচ্ছে সেল, অর্থাৎ এক একটা ঘর এক একটা সেল, ঠিক আছে। এই যে একটা ঘর, এটা একটা সেল, এইটা একটা ঘর, এটা একটা সেল। তো এইভাবে করে প্রত্যেকটা ঘরই হচ্ছে কি একটা এক একটা সেল। আচ্ছা, কিছু বলতে চান আপনি? মতিউর রহমান, স্যার দেখা যায় না। সবাই দেখতে পাচ্ছেন? জি স্যার। ওকে, আমি একটু লাইটটা কেটে দিয়ে আবার দেখব। আচ্ছা, তো এই যে এক একটা ঘর এক একটা সেল, এই সবগুলা ঘরকে একসাথে বলা হয় স্প্রেডশিট, ঠিক আছে। কি বলা হয়? স্প্রেডশিট, ঠিক আছে। সবগুলো ঘরকে একসাথে বলা হয় স্প্রেডশিট, একটা ঘরকে আলাদাভাবে বলা হয় সেল। অর্থাৎ আমি যদি একটু অন্যরকম ভাবে বুঝাই, যে প্রত্যেকটা আলাদা আলাদা ঘরকে বলা হয় সেল। অর্থাৎ আমরা যে বাংলা সিনেমায় দেখছি না যে কারাগারের ভিতরে আলাদা আলাদা সেল থাকে, কক্ষ, এটা হচ্ছে আলাদা আলাদা কক্ষ। আর সবগুলো ধরে মনে করেন যে কারাগার, ঠিক আছে। তো ব্যাপারটা ওই রকম, সবগুলো হচ্ছে গিয়ে স্প্রেডশিট, আর এটা হচ্ছে গিয়ে সেল। আচ্ছা, যে লম্বালম্বি যে ঘরগুলো দেখতে পাচ্ছেন সব হচ্ছে গিয়া কলাম, হ্যাঁ। এই সবগুলো হচ্ছে গিয়ে কলাম, আর এইগুলো হচ্ছে গিয়ে রো। এইটা আমরা কিভাবে মনে রাখতে পারি? ধরেন কলম হচ্ছে কি আমরা কিভাবে লিখি? খাড়া করে লিখি। তো এই খাড়াখাড়ি যেটা আছে সেটা হচ্ছে যে কলাম, আর আড়াআড়ি যেটা আছে সেটা হচ্ছে যে রো, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে কলাম, এটা রো। ক্লিয়ার? তো
তো এইখানে কলাম বা কতগুলো রো আছে সেটাও যদি আমরা একটু দেখি, সেটা হচ্ছে যে আমরা যদি কলামকে দেখি, এইখানে মোটামুটি 1000-এর মতো ইনফরমেশন আমরা দিতে পারবো কলামের ভিতরে, ঠিক আছে। যেমন আমরা অনেক আগে শুনছি যে একসাথে অনেক তথ্য সংগ্রহ করে রাখা যায়, এই হচ্ছে গিয়ে সেই জায়গা যেখানে একসাথে অনেক তথ্য। শুধু তাই না, এখানে তো দেয়া আছে মাত্র 1000। আপনি যদি মাইক্রোসফট এক্সেল ব্যবহার করেন, এখানে সম্ভবত 1 লাখ দেওয়া আছে, এবং আপনি চাইলে এখান থেকে আরও বাড়াতে পারেন। ধরেন আপনি যদি এখান থেকে অ্যাড করতে চান আরও 10,000, যদি আমরা অ্যাড করি, দেখেন এখানে 11,000 হয়ে গেছে, ঠিক আছে। তো এর কোনো লিমিটেশন নাই মেবি, বা আমি দেখি নাই, ঠিক আছে। এর যত ইচ্ছা আপনি তত বাড়াতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপর হচ্ছে গিয়ে রো আছে কয়টা, জেড পর্যন্ত। শুধু জেড পর্যন্ত না, রো আমরা আরো ক্লাস চলাকালীন অবস্থা আমরা কোনো প্রশ্ন করব না, হ্যাঁ। আমি সবাইকে প্রশ্ন করার সুযোগ দিব, তখন আমরা প্রশ্ন করব। আচ্ছা, রো আমরা রো বাড়াতে পারবো এইভাবে। রো ধরে আমরা ধরেন এখান থেকে যদি রো ধরে কপি করে এইখান থেকে ইনসার্ট রোর মাধ্যমে আমরা আরো বাড়াতে পারবো, ঠিক আছে। এখানে যদি দেই আরো বাড়বে, ঠিক আছে। এইভাবে করে আমরা বাড়াতে পারি। আচ্ছা, তো এইভাবে করে আমরা কলাম এবং রো বাড়াতে পারি। আচ্ছা, তো এরপরে কি করব? নরমালি আমরা এইগুলো আসলে খুব একটা কাজে লাগে না। এটা তো ফন্টের এটা সাইজ, এটা বোল্ড করা আমরা দেখেছি, ইটালিক করা, এটা লেখার মাঝখানে দাগ দেওয়া, ঠিক আছে। তারপরে হচ্ছে যে এটা কালার। আচ্ছা, এই একটা অপশন আমাদের নতুন আসছে, সেটা হচ্ছে কি বর্ডার। বর্ডারটা কি আমরা একটু দেখি। ধরেন আপনি একটা নির্দিষ্ট এরিয়া সিলেক্ট করে কাজ করতে যাচ্ছেন, সে আপনি একটা ক্লাস রুটিন বা একটা মার্কশিট বা একটা কি বলে এটাকে স্যালারি শিট, ঠিক আছে, এইভাবে করে কাজ করতে যাচ্ছেন। এখন আপনি জানেন যে আপনার কয়টা কলম নিতে হবে, কয়টা র নিতে হবে, এটা আপনি জানেন। ধরেন আমরা কি দেখছি যে স্কুলে 7টা বা 8টা ক্লাস হইতো, ঠিক আছে, এবং সাবজেক্ট 7টা বা 8টা ক্লাস হইতো, আর পিরিয়ড ওটাকে কীভাবে যেন হিসাব করতো, প্রথম ক্লাস দ্বিতীয় ক্লাস, আর এইভাবে করে কীভাবে যেন একটা হিসাব করতো। আচ্ছা, যাই হোক, আমরা একটু মার্কশিট নিয়ে চিন্তা করি। ধরেন আপনার এখানে 5টা স্টুডেন্ট আছে এবং 5টা সাবজেক্ট আছে, এবং তাদের মধ্যে আপনি একটা মার্কশিট বা রেজাল্ট শিট তৈরি করতে যাচ্ছেন। তো কী করলেন, এটা আপনি এই একটা নির্দিষ্ট এরিয়া বা 5টা কলাম 5টা রো আমি সিলেক্ট করে নিলাম, এই নির্দিষ্ট এরিয়ায় আমি কাজ করতে চাই। তো আপনি যদি চান যে এটাকে একটা বর্ডার দিয়ে মার্ক করে রাখতে, সেই ক্ষেত্রে আপনি চাইলে এরিয়াটা আগে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এবার হচ্ছে কি আপনি এখানে ক্লিক করলেন, ক্লিক করে যদি অল বর্ডারে ক্লিক করেন, দেখেন প্রত্যেকটা বর্ডার কিন্তু আলাদা আলাদাভাবে একটু ডিপ কালার হয়ে গেল, ঠিক আছে। এটা হচ্ছে কি প্রত্যেকটা কালার ডিপ কালার হয়ে গেল। এখন আপনি যদি চান যে না, আমি প্রত্যেকটা কালার ডিপ কালার এভাবে দিতে চাই না, আমি শুধু মাঝখানে দাগ থাকবে, চারোপাশে যে বর্ডারটা আছে সেটা থাকবে না, সেটা যদি চান তাহলে এইভাবে করে আগে উঠতেছে না কেন, কোন একটা সমস্যা হচ্ছে। আচ্ছা, তো আমি এইখানে একটু দেখাই। ধরেন আপনি চাচ্ছেন যে এই লেখাগুলোর মাঝখানে দাগগুলো থাকবে কিন্তু বর্ডারের দাগটা থাকবে না, সেই ক্ষেত্রে এইটাই ক্লিক করবেন। সেক্ষেত্রে কি হলো, এই চারপাশের দাগটা কিন্তু নেই, ঠিক আছে। ঠিক ওইভাবে আপনি যদি শুধুমাত্র কলামের হরিজন্টালি দাগ দিতে চান, সেক্ষেত্রে এইটা, বা শুধু যদি কলামগুলোকে যদি দাগ দিতে চান অর্থাৎ ভার্টিক্যালি, সেটা এটা দিতে পারেন। অথবা এইভাবে কোনো দাগ থাকবে না, শুধুমাত্র আপনার দাগ থাকবে চারপাশের বর্ডারে, কিন্তু ভিতরে আর কোনো দাগ থাকবে না। কিন্তু এটা হচ্ছে না কেন, হওয়ার তো কথা, ঠিক আছে। তো এইভাবে করে কিন্তু আপনি এইখান থেকে করতে পারবেন, ঠিক আছে। এইভাবে করে আলাদাভাবে আপনি বক্স তৈরি করতে পারবেন, ওকে। আচ্ছা, আর এইগুলা খুব একটা কাজ কেউ করে বলে আমার মনে হয় না। যে আপনি চাইলে বাম পাশে দাগ দিতে পারবেন, চাইলে ডান পাশে দাগ দিতে পারবেন, চাইলে
ডাইন পাশের দাগ দিতে পারবেন, চাইলে নিচের দাগ দিতে পারবেন, ঠিক আছে, অথবা চাইলে নোন করে দিতে পারেন, ঠিক আছে। আচ্ছা, আপনি চাইলে এটাকে যদি উঠিয়ে দিতে চান, এটাকে আপনি চাইলে উঠিয়ে দিতে পারেন, এই যে এইটা থেকে, ঠিক আছে। ওকে, তো এইটা গেল এইটার কাজ। এখন অনেক সময় আমাদের প্রয়োজন হয় যে ধরেন আমি আজকে খুব খারাপ অবস্থা যে আচ্ছা, আলহামদুলিল্লাহ। ধরেন এইখানে আপনার এই দুইটা বা চারটা খোপ নিয়ে আপনার একটা ঘরের প্রয়োজন। যেমন আমরা যখন ক্লাস রুটিন লিখি তখন কি করি, যে এইভাবে আমাদের ক্লাস রুটিনটা থাকে এবং এইখানে আমরা বড় করে লিখি যে ক্লাস রুটিন বা আমাদের স্যালারি শিট বা যা ইচ্ছা আমরা লিখতে চাই বড় করে, হ্যাঁ। তো এরকম প্রয়োজন হয় অনেক সময় যে এখানে ছোট ছোট লেখা, এখানে বড় করে আমরা লিখতে চাই। তো এইখানে তো যদি আমরা লিখতে চাই, আমি যদি এখানে কিছু লিখি, দেখেন এটা এভাবে চলে গেল, বা এই খোপের যদি লিখি এই খোপেরটা ঢেকে গেল, কিন্তু আমরা ওইভাবে চাচ্ছি না, আমরা চাচ্ছি যে পুরোটা একটা খোপ হয়ে যাক, হ্যাঁ। সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা ধরেন আমি এই কটা খোপ নিলাম, নেওয়ার পর আমি এইখান থেকে এটাকে মার্চ করে দিলাম। আমি যদি এখান থেকে মার্চ করে দিই, এখন দেখেন এটা কিন্তু একটা একটা সেল হয়ে গেল, ঠিক আছে। এই দেখেন এর মাঝখানে কিন্তু আর কোনো দাগ নেই, অর্থাৎ এটা একটাই সেল। আচ্ছা, কিছু বলতে চান বলেন। মারমা সাহেব, আপনি কিছু বলতে চান? আচ্ছা, কিছু না বললে এইভাবে আসলে ইয়া করবেন না, হ্যাঁ। আচ্ছা, তো এইভাবে করে আমরা চাইলে এক একটা খোপ আলাদা করে নিতে পারি, ঠিক আছে। ওকে, তো এইখানে আরেকটা বিষয় একটু বলার আছে, সেটা হচ্ছে যে আহ, এই যে যে এক একটা সেল, কোন সেলে আমরা কাজ করতেছি এটা আমরা কিভাবে বুঝবো, বা এই সেলের আসলে বিষয়টা কি। প্রত্যেকটা সেলের কিন্তু আলাদা আলাদা এক একটা নাম আছে। যেমন আমি যদি একটু শুরুতে যাই, আমি যদি এই সেলটায় ক্লিক করি, দেখেন এখানে দুইটা জায়গা কিন্তু নীল হয়ে গেছে, একটা এ একটা ওয়ান, অর্থাৎ এই সেলটার নাম হচ্ছে গিয়ে A1। আমি যদি এইখানে ক্লিক করি C5, আমি যদি এইখানে ক্লিক করি D8, এইটা কিন্তু এই সেলটার নাম হচ্ছে D8। অর্থাৎ এটা যদি আমরা আরেকটু সহজ করে খুঁজে দেখতে চাই, সেটা হচ্ছে এইখানে লেখা আছে যে এটা সেল নাম্বার হচ্ছে গিয়ে D8। ওকে, তো আমি যদি কাউকে বলি, কেউ একজন বলেন তো এই সেলটার নাম কি, যে কোনো একজন। বলেন বলেন বলেন, মাইক্রোফোনটা অন করে বলে ফেলেন এটা এই সেলটার নাম কি। G10 G10, গুড। ওকে, তো প্রত্যেকটা সেলের আলাদা আলাদা এইভাবে নাম আছে, আমরা প্রত্যেকটা সেলের আলাদা আলাদা এইভাবে নাম দিয়ে আমরা কাজ করতে পারি। আচ্ছা, এই বিষয়টা আমরা জানি এইটার। আচ্ছা, এইটার একটু কাজ আছে। ধরেন আপনি এইখানে একটু এইটাকে মার্চ করলেন, মার্চ করার পরে এখানে আপনি লিখলেন যে ক্লাস 2। এখন আপনি এখানে লিখলেন ক্লাস 2, কিন্তু আপনি তো ক্লাস 2 এইখানে এইভাবে লিখতে চান না, আপনি তো লিখতে চান এটা মাঝখানে আরেকটু সুন্দরভাবে থাকবে, বিষয়টা দেখতে ভালো লাগবে, তাই না। আপনি যদি এটাকে এভাবে ছেড়ে দেন, এই যে যে কোনো একটা কর্নারে এটা সেট হয়ে গেল, কিন্তু এটা তো আপনি এইভাবে চান না, আপনি চান এটা মাঝখানে থাকুক। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, সেখানে আমাদের প্রথমে কি করতে হবে, এটাকে এইখান থেকে সেন্টারে আনতে হবে এবং এইখান থেকেও এটা মিডলে নিয়ে আসতে হবে, অর্থাৎ হরিজন্টালি এবং ভার্টিক্যালি দুইভাবেই আমাদেরকে এটাকে সেন্টারে নিয়ে আসতে হবে, ঠিক আছে। এইটাও সেন্টারে থাকবে, এটাও সেন্টারে থাকবে, সেক্ষেত্রে আমাদের এই লেখাটা কিন্তু মাঝখানে চলে গেল। হোমওয়ার্কে কিন্তু ঠিক এইভাবে করে দিবেন, যে কয়টা টপিক নিয়ে আমি আলোচনা করব প্রত্যেকটা টপিক কিন্তু আপনারা হোমওয়ার্কে রাখবেন।
আচ্ছা, যত রাখবেন তত আপনারাই শিখবেন। এই জিনিসটা খুব একটা দরকার হয় না। এরপরে এইটা হচ্ছে, আপনি যদি এই লেখাটাকে একটু আঁকাবাঁকা করতে চান করতে পারেন, যদিও এইগুলা খুব একটা প্রয়োজন পড়ে না। ঠিক আছে, এই যে এটা যদি একটু আঁকাবাঁকা করতে চান, আঁকাবাঁকা দিতে চান, এটা এই জন্য দেওয়া। আচ্ছা, গেল। এরপর হচ্ছে গিয়ে, এটা হচ্ছে গিয়ে লিঙ্কের বিষয়। আপনি যদি এই লেখাটায় কোনো লিঙ্ক দিতে চান, এই খোপটায় কোনো লিঙ্ক দিতে চান, আপনি এখান থেকে লিঙ্ক অ্যাড করে দিতে পারেন। আচ্ছা, এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে আপনি যেই খোপে কাজ করবেন, যেই বক্সে কাজ করবেন, আপনি যে সেটআপটা রেডি করবেন, সেটা কিন্তু সেই খোপের জন্যই। ওটা কিন্তু অন্যান্য জায়গায় অ্যাপ্লাই হবে না। যেমন আমরা ডকে কি করছিলাম, যে আমরা যদি ফন্ট বড় করে নিতাম, ওটা পুরোপুরি বড়ই থাকতো। ঠিক আছে, আমরা চেঞ্জ না করা পর্যন্ত। কিন্তু এটা এখানে কিন্তু ব্যাপারটা ওই রকম না। এখানে আপনি আমি যখন এই কোপটায় কাজ করছি, ফন্টের সাইজ 23, কিন্তু আমি যখন এইখানে চলে আসছি, এটা ফন্টের সাইজ কিন্তু 10ই আছে। আমি যদি এইখানেও বাড়াই দিই, ধরেন এইখানে যদি আমি 14 দিই, আমি যদি এই ফন্টে চলে আসি, এটা কিন্তু আবার সেই 10-এ চলে যাবে। মানে একদম ডিফল্ট যেটা সেটাই থাকবে। ঠিক আছে, ডিফল্ট যেটা সেটাই থাকবে। তো তো এইভাবে করে আমরা কাজ করতে পারি। আচ্ছা, এরপরে হচ্ছে এইটা খুব একটা প্রয়োজন আপনাদের জন্য না। এইখানে আর তেমন কিছু নাই। আচ্ছা, এরপরে মেইন যে জিনিসটা, যেই কাজটা আমরা এখানে মেইন করব, সেটা হচ্ছে যে আমরা আমরা মেইন যে কাজটা করব, সেটা হচ্ছে যে এখানে আমরা কিছু হিসাব কিতাব করব। হ্যাঁ, ধরেন এখানে আপনি যদি একটা শীট তৈরি করতে চান, যেমন আপনি চাচ্ছেন যে এখানে একটা কি বলে রেজাল্ট শিট তৈরি করবেন। কিভাবে করবেন, ধরেন আপনি এখানে নাম দিলেন আলামিন, এইখানে নাম দিলেন সুমাইয়া, এইখানে নাম দিলেন আসমা, এইখানে নাম দিলেন রাকিব, এইখানে নাম দিলেন কবির। ওকে, তো এই 5টা স্টুডেন্টের আপনি মার্কশিট তৈরি করতে যাচ্ছেন। ঠিক আছে, আমি এখানে দিয়ে দিই নেম। নেম, এইখানে দিয়ে দিই সাবজেক্ট, যেমন যেমন হচ্ছে যে এইখানে থাকতে পারে বাংলা, এইখানে ইংলিশ, এইখানে ম্যাথ, এইখানে হিস্ট্রি। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে সাবজেক্টের নাম। এরপরে এটা হচ্ছে গিয়ে থাকতে পারে টোটাল, এইখানে থাকতে পারে হচ্ছে ধরেন অ্যাভারেজ, এইখানে ধরেন ম্যাক্সিমাম, এইখানে থাকতে পারে মিনিমাম। ঠিক আছে, ম্যাক্সিমাম মিনিমাম, অর্থাৎ আমরা এখানে কি পাচ্ছি, এখানে আমরা নাম পাচ্ছি, সাবজেক্ট পাচ্ছি, ম্যাক্সিমাম কত, টোটাল কত, অ্যাভারেজ কত, এগুলো আমরা এখান থেকে হিসাব বের করব। ধরেন আমি যদি এখানে একটু র্যান্ডমলি বসাই, আচ্ছা
আমি এইখানে কিছু হিসাব বসালাম। আপনারা এখানে 10টা নাম দিবেন, ঠিক আছে? এখানে 4টা বা 5টা থাকতে পারে সাবজেক্ট, কোনো সমস্যা নেই, কিন্তু নাম আপনারা হোমওয়ার্কে 10টা নাম দিবেন, ঠিক আছে? এরপরে কি করবেন? এরপরে হচ্ছে যে আপনি চাচ্ছেন যে টোটাল কত, এই যে নাম্বারটা পেলো টোটাল কত পেলো, এই হিসাবটা আপনি এখানে চাচ্ছেন। সেক্ষেত্রে কি করবেন, যে কোনো হিসাব করতে গেলে আমরা এখানে 2-3 ভাবে করতে পারি। একটা হচ্ছে যে ম্যানুয়ালি যদি আপনি এখান থেকে হিসাব বের করতে চান, আমরা সবার আগে যেটা করব সেটা হচ্ছে গিয়ে ইকুয়ালে চাপ দিব। ইকুয়ালে চাপ দেওয়ার পর অটোমেটিক্যালি এখানে আসবে, কিন্তু আমরা প্রথমে অটোমেটিক্যালি শিখবো না, আমরা একটু ম্যানুয়ালি শিখি। সমান সমান দেওয়ার পরে আমরা এখানে লিখব সাম। হ্যাঁ, সাম লিখলে আমরা এখান থেকে যোগ বিয়োগ গুণ ভাগ সব করতে পারবো, ঠিক আছে? সাম লিখলাম, সাম লেখার পরে কি করব, আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব। ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ধরেন আমরা যদি ম্যানুয়ালি করি সেক্ষেত্রে আমরা এইটা কি D5, আমরা যদি D5 সিলেক্ট করে দিই, এখানে D5 আসলো, ম্যানুয়ালি আমরা প্লাস দিলাম, ঠিক আছে? এরপর হচ্ছে গিয়ে E5 প্লাস E7 F5 প্লাস, ঠিক আছে? এরপরে কি G5, ঠিক আছে? G5 দেওয়ার পর আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে এন্টার দিয়ে দেব। সেক্ষেত্রে কি হইলো বলেন তো, এর যে টোটাল যোগফল সেটাও এইখানে দিয়ে দিল। আচ্ছা, এটা তো গেল। এরপর আছে আমরা আরেকভাবে করি, সেটা হচ্ছে কি এখানে আমরা যদি সমান সমান দেই, সমান সমান দেওয়ার পরে এইখানে আমরা লিখলাম সাম, SUM। এবার আমরা অন্যভাবে দেখতেছি, ঠিক আছে? সাম দেওয়ার পরে এইখানে আমরা দিলাম ফার্স্ট ব্র্যাকেট। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে আমরা আগে তো একটা একটা করে চেপে চেপে নিয়ে আসছি, তাই না? এবার আমরা একটা একটা করে চেপে চেপে আনবো না, আমরা এবার ধরে টান দিব, টান দিয়ে নিয়ে আসলাম, নিয়ে এসে ব্র্যাকেট ক্লোজ ছেড়ে দিলাম, ঠিক আছে? এটাও কিন্তু যোগ করে দিল। আচ্ছা, এবার আমরা আরেকভাবে একটু করি। আরেকভাবে কিভাবে করব সেটা হচ্ছে যে আমরা সমান সমান দিলাম, ফার্স্ট ব্র্যাকেট এখানে দিলাম সাম, ফার্স্ট ব্র্যাকেট ফার্স্ট, এরপর হচ্ছে যে আমরা দিলাম হচ্ছে গিয়ে এইখানে এটার আছে D8 ক্লোন, এটা আছে হচ্ছে গিয়া G8 সর্বনাশ, D8 ফার্স্ট ব্র্যাকেট এন্টার, ঠিক আছে? এটা গেল আরেকটা হিসাব। তো এইভাবে করে আমরা করতে পারি। আরেকভাবে করতে পারি, নরমালি আমরা এখানে যাব, এই যে অপশনটা দেখতে পাচ্ছেন ফাংশনের, এই ফাংশনে আমরা ক্লিক করব, ক্লিক করে সামে চলে যাব। সামে গিয়ে এইখান থেকে আমরা ডেটাটাকে টেনে দিয়ে এন্টার দিয়ে দেব, ঠিক আছে? বিভিন্ন ভাবে করা যায়, ওকে? আরেকটা ভাবে করা যায়, সেটা হচ্ছে যে আপনি ধরেন সবগুলো আমি কেটে দিই, সবগুলো কেটে দিলাম। এখন আমি এইখান থেকে এইভাবে করে দিলাম, হয়ে গেল, ঠিক আছে? এখন এটা হওয়ার পর এখন আমি চাচ্ছি না যে বারবার মাইক্রোফোনটা অফ রাখেন, আমি চাচ্ছি যে এটা বারবার না করে একবারই করতে। আহ, মারমা সাহেব, আপনি একটু আপনার মাইক্রোফোনটা অফ রাখেন। আমি অফ করলে কেউ কথা বলতে পারবেন না, এজন্য আমি অফ করতে চাই না। আচ্ছা, তো এইটা হচ্ছে কি আপনি একটা কাজ করলেন, এখন আপনি চাচ্ছেন না যে বারবার করতে, আপনি চাচ্ছেন অটোমেটিক্যালি কাজ করতে। সেক্ষেত্রে কি করবেন, এইখানে দেখেন এই ডটের এইখানে অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে আসলে একটা প্লাস চিহ্ন আসছে, আপনি জাস্ট এটাকে ধরে টেনে দেন, এটা অটোমেটিক্যালি হিসাব করে নিল। আচ্ছা, ওকে, এইটা তো গেল যোগের বিষয়টা। যদি বিয়োগ করতে চাই সেক্ষেত্রে কি কি করব, ওই যে সাম লিখলাম, সাম লিখে আমরা যদি মাইনাস করে দেই তাহলে বিয়োগ হবে, যদি ইনটু দিয়ে দিই সেক্ষেত্রে গুণ হবে, যদি ভাগ দিয়ে দিই সেক্ষেত্রে ভাগ হবে, ঠিক আছে? যোগের জায়গায় শুধুমাত্র গুণ বিয়োগ ভাগ আমরা দিতে পারি। আচ্ছা, এরপরে কি আছে, এরপর আছে এভারেজ। এভারেজের জন্য আমরা কি করব, এভারেজের জন্য আমরা সমান সমান দিব, দিয়ে এ ভি, এই যে এভারেজ, এভারেজ আমাদের পুরোটা লিখতে হবে, পুরোটা লিখলে
আমরা সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। এভারেজ কোনটুকের প্রয়োজন আমাদের? এইটুকের প্রয়োজন। ওকে ফাইন, এন্টার দিয়ে দিলাম এবং এইখান থেকে আমরা এটাকে অ্যাপ্লাই করে দিলাম। আমাদের কিন্তু এভারেজ মার্ক চলে আসছে যে এই ছেলেটার বা এই মেয়েটার এভারেজ মার্কস কত, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা চাচ্ছি ম্যাক্সিমাম। আবার আমরা সমান সমানে ক্লিক করব। সমান সমান কেন ক্লিক করব? সমান সমান ক্লিক করব হচ্ছে কি এই কারণে যে আমরা চাচ্ছি এটা রেজাল্ট। রেজাল্ট মানেই হচ্ছে কি সমান সমান দিয়ে আমাদের শুরু করতে হবে। আচ্ছা, সেক্ষেত্রে ম্যাক্সিমামের জন্য কি করব আমরা? এক্স দিলে ম্যাক্সিমাম চলে আসবে, ঠিক আছে। ম্যাক্স দিয়ে আমরা আবার এইটুকে টেনে দিব, টেনে দিয়ে জাস্ট ইন্টারে ক্লিক করব এবং এইটাকে আমরা অ্যাপ্লাই করে দিব। আমাদের এটা ম্যাক্সিমাম এই ছেলের নাম্বার কত, হ্যাঁ, সব থেকে বেশি নাম্বার কোনটায় পেয়েছে এটা এখানে ম্যাক্সিমাম নাম্বারটা দেখাবে এবং মিনিমাম নাম্বারটা এখানে আমরা আবার ওইভাবে লিখতে পারি, ঠিক আছে। আবার আরেকটা অপশন আছে যে আমরা যদি এইখানে না লিখে এইখানে লিখতে চাই, যদিও এটা ওল্ড, এইটাই এখন অ্যাডভান্স চলে। আগে আমাদের এইখান থেকে লিখতে হইতো, ঠিক আছে। ধরেন এই খোপটা ক্লিক করে এইখানে গিয়ে লিখতে হইতো সমান সমান, তারপরে লিখতে হইতো মিনিমাম MIN, এই যে মিনিমাম চলে আসছে, ক্লিক করে দেন হচ্ছে গিয়ে এইখান থেকে সিলেক্ট করে দিতে হইতো এবং জাস্ট ইন্টার দিলে আমাদের এখানে রেজাল্ট চলে আসতো, ঠিক আছে। রেজাল্ট কিন্তু চলে আসছে। তাহলে আমরা কয়েকভাবেই কিন্তু কাজটা দেখলাম যে কি কি ভাবে আমরা কাজটা অ্যাপ্লাই করতে পারি। আচ্ছা, এখন আমরা এটাকে একটু সাজাবো। কিভাবে সাজাবো? ধরেন এই নামটা আমরা একটু ভিন্ন কালার দিই। আমরা এখানে আমরা প্রথমে কি করি? আমরা প্রথমে এটা একটা এরিয়া মার্ক করে দিই, হ্যাঁ, এরিয়া মার্ক করে দিই, অথবা এটা না দিয়ে আমরা আমরা এইটা করে দিই। আচ্ছা, দিলাম। দেওয়ার পরে এই যে সাবজেক্টগুলো আমরা একটা কালার দেই। কি কালার দেব? একটু হালকা টাইপের কিছু দিই, এটা দিই। এরপর হচ্ছে গিয়ে আমরা যে হিসাব করলাম, হিসাবগুলোতে আমরা একটু ভিন্ন কালার দিই, এইটা দিই, বা একটু সিমিলার হয়ে যাচ্ছে, আমরা আর একটু ডিফারেন্ট কিছু দিই, এটা দিই। ওকে, এইটা আমরা একটু অন্য কালার দিই। ওকে, আর নামগুলোতে আমরা আরেকটা কালার দিই। এটা ম্যান্ডেটরি না, হ্যাঁ, চাইলে আপনি করতেও পারেন, নাও করতে পারেন। ওকে, এটা করলাম এবং নামগুলো এই পাশে থাকুক, তবে এই লেখাগুলো আমি চাচ্ছি এটা একটু মিডিল অ্যালাইন করে দিতে, হ্যাঁ, দেখতে ভালো লাগবে। ব্যাস, এই হচ্ছে কি আমাদের কাজ এবং এটা হচ্ছে কি আমাদের হোমওয়ার্ক। এইভাবে করে আপনারা 10টা স্টুডেন্টের হিসাব বের করবেন, টোটাল কত পেলো, এভারেজ কত, ম্যাক্সিমাম কত, মিনিমাম কত, ঠিক আছে। এইভাবে করে আপনারা হিসাব করতে পারেন, বা কারো যদি অফিসিয়াল কোনো কাজ করতে ইচ্ছা করে সেই ধরনের চার্ট এনেও আপনারা এখানে হিসাব করতে পারেন। এটা হচ্ছে কি আপনাদের হোমওয়ার্ক। তো এই যে যতটুকু দেখাইলাম, এই বিষয়ে কারোর কোনো প্রশ্ন আছে কিনা, বা তার আগে আমি আরেকটু দেখাই। সেটা হচ্ছে যে আপনারা এইখানে যেই বিষয়টা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে কি আপনাদের ফাংশন, অর্থাৎ এইখানে আপনি কি বলে সূত্র পেয়ে যাবেন। যত সূত্র আছে সব সূত্র আপনি এখানে পেয়ে যাবেন। এইখানে অলমোস্ট প্রায় হাজার খানিকের মতো সূত্র আছে, এত দেখানো সম্ভব না। এই কয়টা সূত্রই আমাদের ম্যাক্সিমাম কাজে লাগে, এর বাইরে খুব একটা প্রয়োজন পড়ে না, ঠিক আছে। এই যে আপনি ডেডের হিসাব তো আপনি করতে যাবেন না, বা যদি আপনার প্রয়োজন হয় এটা আপনার একটু ইউটিউবে ঘাটিয়ে দেখে নেবেন, ঠিক আছে। এই কয়টা মোটামুটি আমাদের বেশি প্রয়োজন হয়। তো এইগুলো দেখাইলাম। এর মধ্যে যেই কাজগুলো দেখাইলাম এর মধ্যে কি কারো কোনো প্রশ্ন আছে কিনা বলেন। স্যার এটা সেট করব কিভাবে? সেভ করবেন কিভাবে? হ্যাঁ, এতদিন পরে সেই প্রশ্ন। আমি যখনই একটা কাজ করতেছি, এইখানে যদি এইখানে এ লিখি, এই যে অটোমেটিক সেভ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই যে এখানে যদি আমি বি লিখি, লিখে আরেকটা জায়গায় ক্লিক করলে অটোমেটিক সেভ হয়ে যাচ্ছে, ক্লিয়ার। আমি যদি এটাকে কেটে দিই, এটা অটোমেটিক্যালি সেভ হয়ে যাচ্ছে। আমি যদি এটাকে কেটে দিই, অটোমেটিক্যালি সেভ হয়ে যাচ্ছে, ক্লিয়ার। সেভ করতে হয় না গুগল শিটে, ডকে, স্লাইডে সেভ করতে হয় না, কাউকে স্লাইডে সেভ করতে হয় না। বলতে পারেন যে এটা আমি কোথায় পাবো, হ্যাঁ, কোথায় পাবো? আমরা যদি এইখানে লিখি, বলতে পারেন যে ক্লাস 2 যদি লিখে
এটা সেভ হয়ে গেল। আমরা যদি ব্যাকে চলে যাই, সেই ক্ষেত্রে আমরা এই যে এইখানে পেয়ে যাব ক্লাস 2 তে। ওকে, ক্লাস 2 তে আসলে আমরা এখানে পেয়ে যাব। ক্লিয়ার? ইয়েস স্যার। আর কারো কোনো প্রশ্ন আছে? হাত উঁচু করেন। মারমা সাহেব বলেন, আপনার নামটা একটু ক্লিয়ার করে বলেন না, আমি আপনার নামটা না উচ্চারণ করতে পারছি। জি জি জি, এখন যে নম্বর আমি দেখছিলাম না, 20, আপনার 25, নামটা কি? 75। মারমা সাহেব, হ্যালো, কোথায় গেল? মতিউর রহমান বলেন, কি প্রশ্ন? স্যার আজকে কি হয়েছে, গ্রাফ বা যে চার্ট বা আমরা যে ধরনের এগুলো দেখতে পাই ওগুলো দেখাবেন আজকে? কি কি? চার্টের যে কাজ, আমরা ফ্লো চার্টের যে কাজগুলো এমনিতে অনলাইনে দেখি, এই সমস্ত কাজগুলো কি আজকে দেখাবেন তাই বললাম। আজকে যা দেখানো দেখাইছি, এর মধ্যে যদি কোনোটাই বুঝতে অসুবিধা হয় সেই পয়েন্টে প্রশ্ন করেন। ঠিক আছে স্যার। ওকে, এরপরে হচ্ছে গিয়ে রাহাত খান, যা দেখাইলাম এর ভিতরে কি কোনো বিষয় বুঝতে অসুবিধা হচ্ছে? স্যার এটা আপনার কাছে কিভাবে পাঠাবো? আচ্ছা, কিভাবে পাঠাবেন? আগের দিন যেভাবে পাঠিয়েছিলেন ঠিক সেভাবে পাঠাবেন। আপনি প্রথমে স্যার আবার একটু দেখাই দেন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই দেখাচ্ছি। স্প্রেডশিটে কাজটা করবেন, করার পর শেয়ারে ক্লিক করবেন। শেয়ারে ক্লিক করে এইখান থেকে যেই রেস্ট্রিক্টেড দেওয়া আছে এটাকে এনিওয়ান করবেন অ্যাট ফার্স্ট। এনিওয়ান করার পর এইখান থেকে ভিউ আছে, ভিউয়ারের জায়গায় আপনি এডিটর করে দিয়ে এই যে লিংকটা আছে এই লিংকটা কপি করে আমাকে পাঠিয়ে দিবেন। ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা, ওকে স্যার। ওকে, ধন্যবাদ। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়া রাফিয়া তাসনিম। জি ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাইয়া, আমাকে অ্যাভারেজের যে হিসাবটা ওটা একটু বুঝাই দেবেন। আচ্ছা, এভারেজের হিসাবটা হচ্ছে আপনি ধরেন ধরেন আমি এই খোপে করছি, আমি এই খোপেও যাচ্ছি না, আমি এই খোপে এভারেজের হিসাব করব। ঠিক আছে? আপনাকে এমন না যে এখানে সিরিয়াল মেইনটেইন করতে হবে। আপনি যে কোনো কাজ যে কোনো সেলের ভিতরে নিয়ে করতে পারেন। ঠিক আছে? তো প্রথমে কি করবেন? প্রথমে সমান সমান দিবেন। সমান সমান দেওয়ার পরে লিখবেন এভারেজ। এই যে এভারেজ চলে আসছে, এভারেজটা ক্লিক করবেন। ঠিক আছে? ক্লিক করার পরে আপনি কোন অক্ষরগুলো নিতে যাচ্ছেন, ধরেন আপনি এইভাবে নিতে যাচ্ছেন, এইভাবে আপনি এভারেজ নিতে পারেন। নিলেন, নিয়ে জাস্ট ইন্টারে ক্লিক করলে কিন্তু হয়ে গেল। কিন্তু আপনি চাচ্ছেন না এইভাবে নিতে, আপনি চাচ্ছেন এই একটা নিতে, আবার কন্ট্রোল চেপে ধরে এই একটা নিতে, এই একটা নিতে, এই একটা নিতে, এই একটা নিতে। যদি এলোমেলো প্রয়োজন পড়ে অনেক সময়, যদি এরকম প্রয়োজন পড়ে, ঠিক আছে, সেক্ষেত্রে আপনি এইভাবে এলোমেলো করে নিলেন, নিয়ে জাস্ট ইন্টার দিয়ে দিলেন, আপনার এভারেজ কিন্তু চলে আসলো। ঠিক আছে? যোগ বিয়োগের ক্ষেত্রে আপনাকে শুধু যে এইভাবে সিরিয়াল ধরে নিতে হবে ব্যাপারটা এমন না। আপনি চাইলে এই সেল, এই সেল, এই সেল, এই সেল, এই সেল এলোমেলো করেও যদি আপনার প্রয়োজন হয়, ম্যানুয়ালি আমি যেভাবে দেখাইছি যোগ যোগ দিয়ে দিয়ে আপনারা ঠিক ওইভাবে যোগ যোগ দিয়ে দিয়ে করতে পারেন। ঠিক আছে? ওকে, ক্লিয়ার হয়েছে নাকি বিষয়টা? ক্লিয়ার, বাট এখন হচ্ছে আমি তো হচ্ছে ফোন দিয়ে করব, হ্যাঁ, সেক্ষেত্রে আলাদা আলাদা ওগুলো কিভাবে নিব, মানে সিলেক্ট করবো কিভাবে আলাদা যদি। আমি মাউস দিয়ে যেমন ক্লিক করতেছি আপনি মোবাইলে সেইভাবে টাচ করবেন। ঠিক আছে? আচ্ছা, মানে ডাবল ক্লিক করলেই হবে? সিঙ্গেল ক্লিক। আচ্ছা, সিঙ্গেল। ওকে। মোবাইলের ব্যাপারটা কেমন হয়, মোবাইলের ব্যাপারটা হচ্ছে কি, ধরেন আপনি যখন এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে ডাবল ক্লিক করলে বিষয়টা বড় হয়। হ্যাঁ, বিষয়টা বড় হয় কিরকম, নিচে থেকে আমরা যেমন এই কিবোর্ডে লেখার সময় কিবোর্ডটা উপরে উঠে আসে, ওই রকম হয়। কিন্তু আপনি মোবাইলে যেটা করবেন, এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করার পর দেখবেন নিচে একটা লেখার জন্য ফাংশন, এই যে এইরকম একটা লাইন আসবে, এক লাইন। ঠিক আছে? নিচে একটা লাইন আসবে, ওই লাইনটায় ক্লিক করলে তখন আপনার বড় আসবে। অনেক সময় হয়ে যায় যে মোবাইলে এই স্প্রেডশিটে কাজ করাটা একটু ঝামেলা হয়ে যায়, ছোট ছোট খুব। তো তো আপনি কি করবেন, প্রথমে এটা ক্লিক করলে নিচে যখন দেখবেন যে বড় একটা লাইন আসছে ওইটাই ক্লিক করবেন, তাহলে আপনার লিখতে সুবিধা হবে। ঠিক আছে? ওকে, ক্লিয়ার। আচ্ছা, আর কারোর কোনো প্রশ্ন আছে? নাসরিন আক্তার জি বলেন। স্যার,
স্যার আমি ওই নেটওয়ার্কের কারণে কিছু মানে কিছু কিছু বুঝতে পারি না যে এক্সেলের কাজটা যে করব ওইটা মোবাইলে কি কোনো অ্যাপস আছে অ্যাপস নামাই করতে পারবো? হ্যাঁ, মোবাইলের অ্যাপস দিয়ে দিব। একটা গুড স্টুডেন্ট। মোবাইলের অ্যাপস দিয়ে দিব। কি কি অ্যাপস দিব লিস্ট করে নেন। একটা হচ্ছে গিয়ে যারা মোবাইল ইউজার তাদেরকে আমি জি স্প্রেডশিটের টিউটোরিয়াল দিয়ে দিব। হ্যাঁ, তারপরে মোবাইলে জি কিভাবে। স্যার, এখন যে এক্সেলের কাজটা দেখাচ্ছেন না, জি। এই এই এক্সেলের কাজটা করার জন্য মানে কোনো অ্যাপস ব্যবহার করা যাবে কিনা? হ্যাঁ, মোবাইলে তো অবশ্যই আপনাকে এইটার অ্যাপস নামিয়ে নিতে হবে। আপনি যখন এইখানে যাবেন জি প্লে স্টোর থেকে, আপনি এইখানে লিখবেন যে গুগল শিট। এই যে গুগল শিট লিখলে এই অ্যাপসটা চলে আসবে। আপনি এটা ইনস্টলে ক্লিক করলে এখান থেকে ইনস্টল হয়ে যাবে। ঠিক আছে? আর যারা কম্পিউটারে তারা তো ম্যানুয়ালি করলেন। জি আর কেউ আছেন? রাহাত খান বলেন। স্যার মোবাইলে ভিডিওটা যদি কিভাবে মোবাইলে কাজ কিভাবে করবো ওটা যদি ভিডিওটা দিয়ে দিতেন। হ্যাঁ হ্যাঁ, ওইটাই তো বললাম যে আপনাদেরকে গুগল শিটের টিউটোরিয়াল দিয়ে দিব যারা মোবাইল ইউজার। এরপরে হচ্ছে যে আমরা মার্কেট প্লেসে কিভাবে কাজ করব, র্যাপিড ওয়ার্কার্সে কিভাবে কাজ করব, এর 3টা ভিডিও দিয়ে দিব। আমরা স্ক্রিনশট কিভাবে নিব এটার ভিডিও দিয়ে দিব। কালকে ইনশাল্লাহ পেয়ে যাবেন সবকিছু। ঠিক আছে? ওকে স্যার। মারমা সাহেব বলেন। জি জি জি, আপনি আমার আইডি নাম দেখে মারমা সাহেব না ওটা। তাহলে এটা কি? আচ্ছা, এই যে এখন দেখানো হয়েছে না যে নম্বরগুলো লিখছিল যে মানে 25, 70, 37, এইগুলো কি মানে কাজ একটু বললে ভালো হতো আর কি। 25 আমি বুঝিনি আপনার কথা। এই শীটের কথা বলছেন? এইগুলোর মানে কথা বলছেন? জি জি জি, মানে এগুলো একটু বুঝলাম না আর কি। আচ্ছা, আপনি স্কুলে স্কুলে তো মনে হয় পড়েন নাকি? স্কুল কলেজ? না 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 না, ড্রপ আউট। আপনি স্কুল কলেজে পড়েন না? না, ড্রপ আউট পরে কলেজে উঠছি, তারপর ড্রপ আউট হয়ে গেছি। আচ্ছা আচ্ছা, তো আপনার এটা হচ্ছে গিয়ে মার্কশিট। হ্যাঁ, আমি একটা মার্কশিট তৈরি করেছি। ধরেন আপনি ক্লাস 10-এ পড়েন। 10-এ আপনার এখানে 40 জন স্টুডেন্ট আছে। এখানে 40 জন স্টুডেন্টের নাম লিখবেন। ঠিক আছে? এবং ওরা পরীক্ষায় কে কত নাম্বার পেলো, বাংলায় কত পেলো, ইংলিশে কত পেলো, অঙ্কে কত পেলো। ঠিক আছে? এইভাবে করে আপনি নাম্বার লিখলেন। লেখার পরে এবার এই ধরেন এই আলামিন বা আপনি টোটাল কত নাম্বার পেলেন। ঠিক আছে? টোটাল কত নাম্বার পেলেন এটাকে যোগ করলেন এইখানে। জি ঠিক আছে? এবার আপনার এই নাম্বারের ভিতরে জি আপনি এভারেজ কত নাম্বার পেলেন, এভারেজের সূত্রটা এইখানে অ্যাপ্লাই করবেন। আপনি এইখান থেকে ম্যাক্সিমাম কত নাম্বার পেলেন এটা এখানে আসলো, এবং মিনিমাম কত নাম্বার পেলেন সেটা এখানে। এবার কি ক্লিয়ার হয়েছেন? আর এইটা আপনি আপনার জি মন জি মতো বসাবেন। ধরেন আপনার একটা বন্ধু আছে যার সাথে আপনার ভালো সম্পর্ক নাই, হ্যাঁ, ওকে আপনি ফেল করাই দিবেন, কোনো সমস্যা নেই। আবার কাউকে ভালোবাসেন, তাকে আপনি লেটার মার্ক দিয়ে দেবেন যে 85। ক্লিয়ার? বিষয়টাকে বুঝতে পারছেন? বুঝতে পারছেন আমার কথা? জি 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 জি। আচ্ছা, আপনার নামটা কি? আমার নাম, হ্যাঁ। আমার নাম, আমার নাম এক হাসান, হাসান, হাসান? আপনি কি ভুলে গেছেন আপনার নাম? এতক্ষণ লাগলো? হাসান, হাসান। আচ্ছা, ওকে, ফাইন। তো আপনাদের হচ্ছে দুইটা হোমওয়ার্ক থাকবে। একটা হচ্ছে একটা শিট তৈরি করলেন। ঠিক আছে? এটা হচ্ছে কি একটা হোমওয়ার্ক। আর জি দুই জি নাম্বার জি হোমওয়ার্ক হচ্ছে আপনারা প্রত্যেকে যারা আছেন, আমি আপনাদেরকে একটু বোঝার সুবিধার্থে বোঝার সুবিধার্থে আমি আপনাদেরকে একটা ছবি দেখাই। আচ্ছা, আপনারা কি করবেন, মোবাইলটাকে এইভাবে ধরবেন। ঠিক আছে? মানে আড়াআড়ি ভাবে ধরবেন। কথা বুঝতে পারছেন? এই যে এইভাবে ধরবেন। ক্লিয়ার? এইভাবে ধরে আপনারা প্রত্যেকেই যারা আছেন, যদি
ভিডিও করতে শুধুমাত্র মেয়েদের ক্ষেত্রে বলছি, যাদের ফেস দেখাইতে সমস্যা হয় তারা ফেসটা দেখাইলেন না, কিন্তু প্রত্যেকে তারপরে যদি সম্ভব হয় যে একটু হিজাব টিজাব পরেও যদি দিতে পারেন এটা ভালো হয়। তো প্রত্যেকে এইখানে মোবাইলটাকে আড়াআড়ি করে ধরে নিজের ফেজে কিছু ইনফরমেশন আমাদেরকে দিবেন। এক, আপনার নাম কি, কোথা থেকে বলছেন, কি করছেন। হ্যাঁ, আপনার নাম কি, কোথা থেকে বলছেন, কি করছেন, এবং এই যে পিক্সেল আইটির সাথে আছেন বা যে ক্লাসটা করছেন, বা আমি অ্যাজ এ মেন্টর হিসেবে কেমন, এই বিষয়গুলো আপনারা একটু রেকর্ড করবেন। রেকর্ড করে আমাকে পার্সোনালি মেসেঞ্জারে দিয়ে দিবেন। কথা ক্লিয়ার? ওকে স্যার। এটাকে সবাইকে একটু রিকোয়েস্ট করছি, সবাই দায়িত্বশীল হয়ে ওকে স্যার। সবাই এটা অবশ্যই দিবেন আমাকে। দিয়ে নেক্সট ক্লাসের আগেই ভিডিওটা কাল পরশুর মধ্যে দিয়ে দিবেন, আর হোমওয়ার্কটা আমাদের পরবর্তী যে ক্লাসটা আছে, পরবর্তী ক্লাস কবে আছে? পরবর্তী ক্লাস আছে হচ্ছে 7 তারিখ মেবি, রবিবার। তো 7 তারিখে রাত 8টায় ক্লাসের লিংকটা দিয়ে দিবেন, আর ভিডিওটা কাল পরশুর মধ্যে দিয়ে দিবেন সবাই। ওকে, আচ্ছা। নাইমুল ইসলাম। ওকে স্যার। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার। ওই আপনার এই ভিডিওটা আপনার ইনবক্সে কিভাবে দিব? গ্রুপে দিব নাকি পার্সোনাল ইনবক্সে? পার্সোনালি দিবেন, পার্সোনালি আমাকে পাঠিয়ে দিবেন আমার কিভাবে দিব স্যার? ঠিক আছে? আপনার আইডির সাথে তো অ্যাড নেই আমার। অ্যাড না থাকলে অ্যাড করবেন, সমস্যা নেই। আর অ্যাড না থাকলেও তো মেসেজ দেওয়া যায়। কিভাবে দিবেন? এই গ্রুপে যাবেন, গ্রুপে দিলে দেখবেন যে এই যে আমি এখানে আছি উপস্থিত, ঠিক আছে? এখান থেকে আচ্ছা এখানে মেসেজ অপশন আসবে, বা এটাকে ক্লিক যদি করেন এখানে মেসেজ অপশন আসবে। আচ্ছা, ঠিক আছে। ক্লিয়ার? থ্যাংক ইউ। ওকে। তো আর কেউ আছেন? মানমা সাহেব আর কিছু বলবেন? জি 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 হাসান, সাত হাসান বলেন। তারিখ কয়টা? সরি, 8টা। কবে 8টা। কবে ক্লাস হবে তাই? নেক্সট ক্লাস? নেক্সট, ক্লাস তো 9টা, তাই না? আমি আপনার কথা বুঝি নাই। ক্লাস তো 9টা, তাই না? আপনাদের মোট ক্লাস হবে 6টা। 6 5 6 6টা, জি। ঠিক আছে? না না না, ওই যে 7 তারিখ আপনি 9টা নাকি 8টা বলেছিলেন, আমি তো 8টা শুনেছি, তাই একটু আর কি মানে আমি ঠিকটা শুনেছি কি না আমি সেটা একটু বলেছি জিজ্ঞেস করলাম 7 আর কি। তারিখ, 7 7 7, হ্যাঁ, 7 তারিখ সাত রবিবার। জি জি জি, ওকে। সেটা তো ঠিক আছে না, আমি শুনেছিলাম যে 7 তারিখ ক্লাস হবে রবিবার 8টায়। তো সেটা মানে যে 8টায় না আমি যে 9টায়? 8টায়। 8টায় সবাই জি লিংক জি, দিবেন, হোমওয়ার্কের লিংক দিবেন 8টায়, ক্লাস শুরু হবে 9টায়, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। এই যে জি কাজ জি জি। করবেন এই কাজের লিংকটা আমাকে দিবেন 8টায়। ওকে। তাসনিম, কিছু বলবেন? জি ভাইয়া, আমি বলতে চাচ্ছিলাম যে হোমওয়ার্কটা যে দিব এটা কি গ্রুপে দিয়ে দিব, ফেসবুক গ্রুপে নাকি? হ্যাঁ, ফেসবুক আহ ফেসবুক গ্রুপে দিবেন। ফেসবুক গ্রুপে দিবেন হচ্ছে আহ, ওই তো রবিবার 8টায়, 8টার পর। ওকে। আচ্ছা, ঠিক আছে ভাইয়া। আচ্ছা, আর সবাই হচ্ছে হোমওয়ার্কগুলো করবেন, ভিডিওটা অবশ্যই করে দিবেন। আর হচ্ছে যে ওই সবাই আমাকে একটু পার্সোনালি মেসেজ দিবেন যে আহ, ইয়া লেখা কি বলে এটাকে, ডাটা এন্ট্রি ব্যাচ 199, এটা লিখে আমাকে মেসেজ দিবেন। যারা যারা মেসেজ দিবেন আমি তাদেরকে নতুন মেসেঞ্জার গ্রুপে অ্যাড করিয়ে দেব, যেহেতু এই মেসেঞ্জার গ্রুপে অনেকে অ্যাড নেই। হ্যাঁ, আমি অনেকে সবাইকে অ্যাড করে দেব। ক্লিয়ার? ওকে, তাহলে আজকের মতো এইখানেই